বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের আলোচনা আমরা করব হলো সহজ উসুলুল ফিকহের এই অংশ থেকে চতুর্থ চতুর্থ অধ্যায় আর তাকসিমুর রাবে জাহির নাস মুফাসসার মুহকাম। তো জাহির নাস মুফাসসার মুহকাম এই অংশটা আমাদের ফিকহের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে এবং কাজে লাগবে। কয়েকটা জায়গায় কাজে লাগবে। এর মধ্যে একটা হলো যখন আমরা ফতুয়ার কোনো কিতাব থেকে মাসআলা নিব, তখন দেখা যায় ওই কিতাবে যেভাবে কথাটা আছে এর একটা জাহিরি অর্থ থাকে, আবার ওই কথার একটা নস অর্থ থাকে, একটা মুফাসসার মুহকাম থাকে। এটা কিতাবুল্লাহর কোরআন এবং সুন্নাহর মধ্যে যেমন থাকে, ফোকাহে কেরামের এবারতেও এই বিষয়গুলো থাকে। এমনকি মানুষের আমাদের সাধারণ কথাবার্তার মধ্যেও কিন্তু একটা বাহ্যিক অর্থ থাকে, আবার গভীরের ভিতরগত অর্থও থাকে। এগুলো মানুষের কথায়ও থাকে, কোরআন সুন্নাতেও থাকে, তো সব জায়গায় থাকে। তো আমাদের কথা থেকে কথা বের করার যেই যোগ্যতা, এটা একজন মুফতি সাহেবের খুবই গুরুত্বপূর্ণ একটা যোগ্যতা, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা লাগে। তো এটা কিভাবে তৈরি হবে, এটা এই আলোচনাগুলোর মাধ্যমে আস্তে আস্তে তৈরি হবে ইনশাল্লাহ। জি, স্টার্ট রেকর্ডিং আছে। This meeting is being recorded. ঠিক আছে, সমস্যা নেই। আমি শুরু করতেছি। স্ক্রিন দেখা যাচ্ছে না, সেটা আগে বলছিলেন, এখন আজাদ আপনাকে দেখতে মন চায়। আচ্ছা, আমি ওই ইয়েটাও ব্যবস্থা করতে দেরি হইতেছে, এই জন্য আমাকে দেখা যাচ্ছে না। ঠিক আছে, ইনশাল্লাহ শুরু করা যায়। জি, তো জাহের নস মুফাসসার মুহকাম এগুলো হলো আমাদের নিজেদের বৃদ্ধি করার জন্য, হ্যাঁ, আপনার হচ্ছে তীক্ষ্ণতা এবং এক কথা থেকে আরো দুই কথা কিভাবে বের করা যায় এগুলোর আলোচনা। তো সর্বপ্রথম আসেন জাহের নস মুফাসসার মুহকাম এগুলো কি, হ্যাঁ, এগুলো যদি আমরা বিস্তারিত এখানে আছে, আমি একদম খোলাসা করে একটা আলোচনা করতেছি, এখানেই থাকি একদম খোলাসা করে। যে কোরআন যখন আমাদেরকে কোনো কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে যখন কিছু বলবেন, তখন আমাদের প্রথমেই যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হলো যে আসলে যা বললেন তাই কি উদ্দেশ্য, নাকি ভিন্নটাও হওয়ার সম্ভাবনা আছে। এটা শুনতে একটু কেমন লাগে, যে যেটা বলছে এটাই এটা উদ্দেশ্য না হয়ে অন্যদিকে যাবে, এটা কেমন কথা? যে হ্যাঁ, মাঝে মধ্যে এমন হয়। এমনি সবসময় তো যা বলছে তাই তো, কিন্তু মাঝে মধ্যে এমন হয় যে আসলে যেটা বলছেন এটাই যে আল্লাহ তাআলার উদ্দেশ্য, মানে এটাই বলতে চাচ্ছেন এমন না, এটা দিয়ে অন্য কিছু বোঝাতে চেয়েছেন, মাঝে মধ্যে এমনও হয়। হ্যাঁ, তো আমাকে প্রথমে খেয়াল করতে হবে কোরআন আমাদেরকে যখন যা বলবে, এই যে বললেন, মানুষ মানুষকে কত কথা বলে, হ্যাঁ, কোরআন আমাদেরকে আয়াত দ্বারা কত কিছু বলেছেন, নবী আলাইহিস সালাম বলেছেন। তো যখন বলবে তখন আমাদেরকে প্রথম যে জিনিসটা একদম ফার্স্টে যেটা খেয়াল করতে হবে, সে- সেটা হলো যে আল্লাহ তাআলার এই কালাম, এই কালামের উদ্দেশ্যটা কি। আমরা যা বুঝতে পারতেছি কথা থেকে, সেটাই কি আল্লাহ রাব্বুল আলামিনের মুরাদ, মুরাদ মানে উদ্দেশ্য, নাকি এর ভিন্নটা অন্য কিছু, এখান থেকে আসলে অন্য কিছু উদ্দেশ্য। হ্যাঁ, এই জিনিসটা প্রথমে খেয়াল করতে হবে, এই ভাগটা করে ফেলতে হবে। যেমন উদাহরণ দিলে এটা সহজ হবে। মনে করেন আপনার হচ্ছে ধরেন, দাঁড়ান বলতেছি, হ্যাঁ, হ্যাঁ, মনে করেন যেমন আহ কোরআন আমাদেরকে বলছে যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, হ্যাঁ, সুবহানাল্লাযী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, সুবহানাল্লাযী আসরা, ওই সত্তার
পবিত্রতা বর্ণনা করছি, যিনি আসরা, যিনি কি করেছেন, আসরা মানে হইল রাতে ভ্রমণ করানো। হ্যাঁ, আসরা, আল্লাযী আসরা, যিনি রাতে ভ্রমণ করিয়েছেন। আসরা বিআবদিহি, কাকে রাতে ভ্রমণ করিয়েছেন? বিআবদিহি, তার বান্দাকে। হ্যাঁ, বিআবদিহি, আসরা বিআবদিহি। বিআবদিহির পরে একটা লাইলান আছে। হ্যাঁ, আসরা মানেই হলো তো রাতে ভ্রমণ করানো। আবার লাইলান, তাহলে লাইলান মানে রাতে, তাহলে রাতে ভ্রমণ করানো, রাতে 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 ভ্রমণ করানো, এমন হয়ে গেছে। পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার, যিনি তার বান্দাকে রাতে রাতে ভ্রমণ করিয়েছেন, এই ডবল হয়ে যায়। তো এখানে অর্থের ক্ষেত্রে, এটা আমি প্রাসঙ্গিক বলতেছি, অর্থের ক্ষেত্রে একটা বালাগাতের নিয়ম আছে, সনাআতে তাজরিদ নামে। সনাআতে, সনাআতুত তাজরিদ, তাজরিদ, সনাআতুত তাজরিদ। এটা কি? এটা হইল যখন কোনো শব্দের যে অর্থটা, এই অর্থের আংশিক বা কোনো অংশ যদি সামনে উল্লেখ থাকে, তখন যেই অংশটুক সামনে আছে সেটা এই শব্দের মধ্যে থাকে না, শব্দ থেকে খালি করে দিতে হয়। সনাআত আর তাজরিদ মানে খালি করা। হ্যাঁ, তো সনাআতুত তাজরিদ এটা একটা বালাগাতের কায়দা, যে শব্দের কোনো অর্থের অংশ যদি সামনে উল্লেখ থাকে, তখন ওই অংশটা এখানে আর অর্থ হবে না। তাহলে আসরা মানে হলো রাতে ভ্রমণ করানো। লাইলান যেহেতু আবার পরে আছে, এই জন্য লাইলানের অর্থটা আসরার মধ্যে আর থাকবে না। অর্থ তখন আসরা কি হবে? শুধু ভ্রমণ করানো, এই অর্থ হবে। লাইলানের অর্থটা যেহেতু লাইলান সামনে আছে, এই অর্থটা এখানে বাদ। তাহলে বাস এবার অর্থ করতে সহজ হবে। সুবহান আল্লাযী, ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি, যেই সত্তা যিনি আসরা ভ্রমণ করিয়েছেন, রাতে আর নাই, শুধু ভ্রমণ করিয়েছেন। কাকে? তার বান্দাকে। লাইলান রাতের বেলায়। মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, ইত্যাদি ইত্যাদি। তো এখানে দেখেন, এখানে আপনার হচ্ছে মক্কার যারা মুশরিক ছিলেন, তো তারা এটা বিশ্বাস করছিল না, যে কি বলে নবী আলাইহিস সালাম এক রাতের মধ্যে ইয়ে থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এত দূর চলে গেলেন, আবার সেখান থেকে সপ্ত আকাশে গেলেন, এগুলো বিশ্বাস করছিল না। তো তাদেরকে বিশ্বাস করানোর জন্যই আল্লাহ তাআলা বলছেন যে না, আমি সাক্ষ্য দিচ্ছি, আমিই বলছি যে আমি ওই সত্তা যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন। তাহলে এই আয়াত থেকে আমরা স্বাভাবিকভাবে বুঝলাম কি? বুঝলাম হলো যে এই মেরাজ এটা সত্য, এর একটা হক্কানিয়াতের বয়ান করেছেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে। এই মেরাজ যে সত্য, এর সত্যতার বর্ণনা দিচ্ছেন এখানে। এটা হইলো আমরা এই আয়াত থেকে বুঝলাম যে মেরাজের সত্যতা বর্ণনা করছেন আল্লাহ তাআলা। এটাকে আমরা আরবিতে লিখি হক্কানিয়াত। হ্যাঁ, হক্কানিয়াত, হক্কানিয়াতুল মেরাজ, মানে মেয়ারাজের সত্যতা বর্ণনা করছেন এখানে। এটা আমরা সবাই এখান থেকে স্পষ্টই বুঝতে পারছি। আচ্ছা, পাশাপাশি আমরা দেখেন আরেকটা জিনিসও কিন্তু এখানে বুঝি, সেটা হলো আসরা বিআবদিহি, আল্লাহ তাআলা কাকে নিয়ে গেলেন? বিআবদিহি, তার বান্দাকে নিয়ে গেলেন। ঠিক আছে, আল্লাহ তাআলা কিন্তু এমন বলেন নাই সুবহানাল্লাযী আসরা বিরূহিহি, বিরূহি আবদিহি, তার বান্দার রূহকে নিয়ে গেছেন, এমন বলেন নাই কিন্তু। বরং কি বলেছেন? বান্দাকেই। বান্দা তো আবদুন এর শাব্দিক অর্থ কি? আবদুনের শাব্দিক অর্থ হইল রক্ত, মাংস, হাড় ইত্যাদি সব মিলে যে পুরা শরীর, দেহ, দেহ এবং মন, প্রাণ এবং জিসিম, এই সব কিছু মিলে কিন্তু আব্দ হয়। ঠিক আছে, বান্দা হয়। মনে করেন আমরা একজনের নাম হলো আব্দুল্লাহ, তো আব্দুল্লাহ বলতে কাকে বোঝায়? একটা মানুষকে বোঝায়, যে মানুষের মধ্যে কি আছে? প্রাণও আছে, আবার তার দেহও আছে। প্রাণ এবং দেহ, হ্যাঁ, দেহ দুইটাকে মিলেই কিন্তু আব্দ বলে, মানুষ বলে। তাহলে আল্লাহ তাআলা কাকে নিয়ে গেছেন? বিআবদিহি, তার বান্দাকে নিয়ে গেছেন। তো আব্দুন তো বলা হয় মানে পুরা শরীরটাকে। তার মানে মেয়েরাজটা সশরীরে হয়েছে। মেয়েরাজ এটা স্বপ্ন যোগে হয় নাই, মেয়েরাজ এটা রুহানি হয় নাই, এটা সশরীরে হয়েছে। নবী আলাইহিস সালামের একদম শরীর, জিসিমটাই আসমানে, বা আল্লাহ তাআলা জিসিমটাকে নিয়ে গেছেন, সশরীরে তিনি গিয়েছেন। এটা আমরা বুঝলাম কিভাবে? বিআবদিহি এই শব্দের মাধ্যমে, এবং এই শব্দ থেকে এটা স্পষ্টই বোঝা যাচ্ছে। তাহলে মেয়ারাজটা সশরীরই হয়েছে, এটা রুহানি বা মানে কি বলে এটাকে, মানামি, স্বপ্নের মাধ্যমে হয় নাই। এটা যে আমরা বুঝলাম, এটা কিন্তু বিআবদি থেকে বোঝা যাচ্ছে। তাহলে এখানে দুইটা বুঝ পাইলাম এই আয়াতের মধ্যে। একটা বুঝ হইলো মেয়ারাজটা কি সত্য নাকি এগুলো মিথ্যা ঘটনা। আল্লাহ তাআলা একদম নিজে বলছেন যে না, এটা সত্য ঘটনা, এইভাবে আমি তাকে নিয়ে গেছি। এটা মেয়ারাজ যে সত্য, এই সত্যের প্রকাশ। আরেকটা হইলো এই সত্যটা কি রুহানি ছিল নাকি স্বপ্নযোগে ছিল নাকি সশরীরে ছিল, এটা কিন্তু আরেকটা বিষয়। এই আয়াত থেকে সশরীরে ছিল সেটাও কিন্তু বোঝা যাচ্ছে।
আমি কি এতটুকু বুঝাইতে পারলাম যে এই আয়াতে দুইটা জিনিস যে বোঝা গেল, এটা কি কারো বুঝতে অসুবিধা আছে কিনা? এটা একটু আমাকে ক্লিয়ার করেন যে বোঝা গেল কিনা, যে এখানে দুইটা বিষয় যে বুঝলাম আমরা। একটু আমি মাইক ওপেন করছি একটু 1 মিনিটের জন্য। দুইটা বিষয় বুঝছেন কিনা এখানে বলেন তো একটু। জি হযরত। জি উস্তাদ, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। জি উস্তাদ, জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি আমরা। জি আচ্ছা হযরত, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আচ্ছা আলহামদুলিল্লাহ বুঝা গেছে। বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ উস্তাদ বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার সামনে যাই। এখন দুইটা বিষয় এই একই আয়াত থেকে আমরা বুঝলাম। এবার আল্লাহ তাআলার বোঝানো কোনটা উদ্দেশ্য, ঠিক আছে, কোনটা তিনি বোঝানোর জন্য এই আয়াতটাকে নাজিল করেছেন, আমরা যদি এটা চিন্তা করি তাহলে আমরা দেখব যে আসলে তখনকার যুগে মুশরিকরা যে বিতর্ক করছিল, তারা কিন্তু এই মেরাজটা রুহানি ছিল নাকি সশরীরে ছিল এটা নিয়ে তাদের ঝগড়া ছিল না, এটা তাদের প্রশ্নই ছিল না। তাদের প্রশ্ন ছিল এটা হয় নাই, তারা এটা মিথ্যা সাব্যস্ত করার চেষ্টা করছিল। মেরাজ বলতে কিছু হয়ই নাই এটা বলতে চাচ্ছিল। সেই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে সাব্যস্ত করছেন যে না, এটা আমি নিজে তাকে ইয়ে করিয়েছি, এই আরশ পর্যন্ত নিয়েছি। তাইলে এই যে শানে নজুল প্রেক্ষাপটের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার এই আয়াতের উদ্দেশিত অর্থটা ক্লিয়ার করতে পারলাম, সেটা হলো হক্কানিয়াতুল মেয়ারাজ, মেয়ারাজটা সত্য সেটা বলা উদ্দেশ্য আল্লাহ তাআলার। আর পাশাপাশি আমরা যেটা পেলাম যেটা সশরীরে হয়েছে, এটা স্বপ্নযোগে না, এটা আল্লাহ তাআলা বোঝানোর উদ্দেশ্য ছিল না, কারণ সেই বিষয়ে প্রশ্নই ছিল না তাদের। এই জন্য বোঝা গেল যে এটা প্রাসঙ্গিক অর্থ। আচ্ছা, তাহলে আমরা পেলাম যে যখন কোনো আয়াত আসবে সেখানে অনেক ধরনের অর্থ হতে পারে। হ্যাঁ, এর মধ্যে কোনোটা আল্লাহ তাআলার উদ্দেশ্য হয়, কোনোটা প্রাসঙ্গিক বুঝে আসে। এতটুকু ক্লিয়ার করলাম। সরাসরি আল্লাহ তাআলার উদ্দেশ্য, আবার কিছু অর্থ হতে পারে যেগুলো উদ্দেশ্য না, শব্দ থেকে প্রাসঙ্গিক বুঝে আসে। আচ্ছা গেল। আরো একটা উদাহরণ দেই তাহলে আর একটু ক্লিয়ার হবে, এটা ক্লিয়ার হওয়া জরুরি। আচ্ছা, মনে করেন আমি কি বললাম যে বললাম হইল আপনার খাজির আলাইসাল্লামের ঘটনার মধ্যে বা এসের মধ্যে আছে যে আরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহু মালিকুন আম্মাল গুলাম ফাকানা আবাওয়াহু, দাঁড়ান একটু ঠিক করে নেই। এটার কালারটা সাদা, তো পেনটাও সাদা, সব মিলে একটা হয়ে গেছে, পয়েন্টটা দেখা যায় না। এখানে দেখা যাবে, হ্যাঁ বাস চলবে। ফা আরাদতু আন আইবাহা, আমি ডাইরেক্ট যে জায়গাটা আমার দরকার এখানে যাই। ফা আরাদতু আন আইবাহা, আচ্ছা দাঁড়ান একটু, পয়েন্টটাকে ঠিক করে দেই, এদিক থেকে শুরু করি আমরা, এবার দেখা যাবে। হ্যাঁ, তো এখানে কি আছে, ফা আরাদতু, ফা আরাদতু আন আইবাহা, একটু একটু মনোযোগ দিয়েন, আন আই বাহা। তো এখানে বলতে চাচ্ছেন কি যে আমি চাইলাম যে ফারাত্তু আন আইবাহা, ওর যে নৌকাটা, ঘটনা কি সেখানে, যে ঘটনা হলো নৌকা দিয়ে সে জীবিকা উপার্জন করত, আর একজন রাজা বাদশাহ জালেম সে এসে তার নৌকাটাকে নিয়ে যাবে। তো আমি চাইলাম নৌকা যাতে না নিয়ে যায়, এজন্য ভালো নৌকাটাকে আমি ফুটা করে দিতে চাইলাম, আইব দাঁড় করে দিতে চাইলাম, যাতে করে এই নৌকাটা তার থাকে। জালেম বাদশাহ ছিল, সে এসে নৌকা ভালো ভালোগুলো বেছে নিয়ে যায়, হ্যাঁ জুলুম করে জোর জবরদস্তি নিয়ে যায়। ওয়াকানা ওয়ারাহু মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা, হ্যাঁ ছিনতাই করে ভালো ভালো নৌকাগুলো নিয়ে যাবে। আর এই ছেলেটা গরিব মানুষ, তার বাবা নাই, সে এই নৌকা দিয়েই জীবনযাপন করে, ব্যবস্থা করে, উপার্জন করে। এখন যদি তার এই নৌকাটা জালেম এসে নিয়ে যায় সে তো বিপদে পড়বে। এজন্য আমি আগে থেকে নৌকাটাকে নষ্ট করে দিলাম, একটু ফুটা করে দিলাম, ছিদ্র করে দিলাম, আয়েব দাঁড় করে দিলাম, যাতে করে নৌকাটা না নেয়। আচ্ছা বলেন তো, ফারাদতু আন আইবাহা,
ওয়াকানা ওয়ারাহুম। তো ফাআরাদতু আন আইবাহা, খাজির আলাইহিস সালাম বলেন আমি চাইলাম এটাকে ফুটা করে দিতে বা নষ্ট করে দিতে। তো এই যে নষ্ট করে দিতে চাইলেন তিনি, এটা তো আমরা বুঝলাম। এর থেকে কি এটা বোঝা যায় না যে তাহলে আগে ভালো ছিল? আগে ভালো ছিল, ভালো থাকলেই না পরে নষ্ট করা যায়? আর নাহলে তো নষ্ট করা যায় না, আগে তো ভালো থাকতে হয়, তারপরে নষ্ট করা যায়। তাইলে উনি বলছেন আমি নষ্ট করে দিতে চাইলাম যাতে করে না নিয়ে যায়। এর থেকে আমরা বুঝলাম তাহলে আগে ভালো ছিল। তাহলে আগে ভালো ছিল না মন্দ ছিল, এটা কিন্তু বোঝানো উদ্দেশ্য না, উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল এটা আয়েবদার করে দিবে এটাই বলা। আমরা পাশাপাশি বুঝতে পারলাম যে আগে ভালো ছিল, সেটা পাশাপাশি বুঝতে পারলাম। তাহলে পাশাপাশিও অনেক কিছু বোঝা যায়। আরেকটা হাদিস দেখেন, একদম প্রসিদ্ধ একটা হাদিস, মুসলিম শরীফ আসছে। নবী আলাইহিস সালাম বলতেছেন যে দেখো কুকুরের যে বিক্রি, কুকুরের যে বিক্রি, এগুলোর ব্যাপারে নবী আলাইহিস সালাম বলেন সামানুল কালবি, সামানুল কালবি, কুকুরের বিক্রি খবিসুন, খবিসুন। খবিসুন মানে হইলো খারাপ, মানে কুকুর বিক্রি করে যে উপার্জন করবা এই উপার্জনটা তেমন ভালো উপার্জন না, এটা একটা মন্দ উপার্জন। সামানুল কালবি খবিসুন। আচ্ছা বলেন তো, কুকুর বিক্রি এটার উপার্জনটা নবী আলাইহিস সালাম নিন্দা করলেন যে এই ব্যবসা করো না, এটা ভালো না। এটার যে উপার্জন হবে এই উপার্জনটা সামানুন। সামানুন কাকে বলে? সামান বলা হয় কুকুর, মানে কোনো কিছু বিক্রি করার পরে যেটা মূল্য হিসাবে ধার্য হয় সেটার নাম হলো সামান। তাইলে বিক্রি করার পরে হইলো সামান আসে, যেটা মূল্য ধার্য হলো। সেই ধার্যকৃত মূল্য যেটা বিক্রির পরে আমার হাতে আসলো, হ্যাঁ, বা বিক্রির সময় ধার্য হলো, সেই সামানের ব্যাপারে নবী আলাইহিস সালাম বলছেন খবিসুন, এইরকম মূল্যটা ভালো না। আচ্ছা বলেন তো বিক্রি তাহলে সহি কিনা? নবী আলাইহিস সালাম কি বিক্রি সহি না, বিক্রি বাতিল, এই বিক্রি হবে না, যেমন খমর কেউ বিক্রি করলে বিক্রি হবে না, এটা কি নবী আলাইহিস সালাম বিক্রি হবে না বলেছেন? নাকি বিক্রির পরে যে উপার্জন তোমার সেই মূল্যটা ভালো কোনো উপার্জন না, কোনটা বললেন বলেন তো? জি, মাইক্রোফোন ওপেন করতে পারবেন। উপার্জনটা ভালো না, সেটা বলছেন। ভালো না। উপার্জনটা ভালো না। বিক্রি করলে বিক্রি উপার্জনটা হয়ে ভালো যাবে না। কিন্তু উপার্জনটা হ্যাঁ, উপার্জনটা, তো উপার্জনটা, উপার্জনটা হ্যাঁ ভালো জি না। জি, উপার্জনটা ভালো কোনো উপার্জন না। এর থেকে আরো অন্য উপার্জনের চেষ্টা করো, এটা ভালো উপার্জন না। তার মানে বোঝা গেল নবী আলাইহিস সালাম এই বিক্রিটাকে বাতিল বলেন নাই, এই বিক্রিটা সহি আছে। এখন এই হাদিস থেকে আমরা যদি কুকুরের বিক্রি সহি আছে বলতে চাই, আর বলি যে হাদিসে তো নবী আলাইহিস সালাম সামানুল কালবি খবিসুন বলেছেন, এর থেকে বোঝা যায় যে কুকুরের বিক্রি সহি। এখন কুকুরের বিক্রি সহি, এটা এই হাদিস থেকে যখন নিব, তখন এই অর্থটা কি নবী আলাইহিস সালাম বোঝানোর জন্য এই মানে কুকুরের বিক্রি সহি নাকি সহি না, এটা কি বোঝানোর জন্য হাদিস বলেছেন? নাকি হাদিস বলেছেন মূলত এই সামানটা উত্তম না, অন্য ব্যবসা করো এটা? তাহলে অন্য ব্যবসা করো এটা উত্তম পদ্ধতি না, এটা বোঝানোর উদ্দেশ্য ছিল। পাশাপাশি আমরা অন্যটাও বুঝেছি, সেটা হলো বিক্রিটা জায়েজ আছে। তাহলে বাস আমি আমার 1 নাম্বার পয়েন্ট শেষ হইলো যে আমরা অনেক সময় আয়াত থেকে যা মানে একাধিক বিষয় বুঝতে পারি, যেটার মধ্যে একটা আল্লাহ তাআলার উদ্দেশ্য হয় আর একটা হলো প্রাসঙ্গিক বোঝা যায়। যেখান থেকে নবী আলাইহিস সালামের উদ্দেশ্য থাকে, প্রাসঙ্গিক আরেকটাও বোঝা যায়। এটা আমরা আমাদের কথাবার্তার মধ্যেও কিন্তু এমন অনেকগুলো বলে থাকি। গেল আমার 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টে আসেন, যে একটা আয়াত প্রসিদ্ধ আছে, ফান কিহু, ফান কিহু মা তবা লাকুম, তবা লাকুম মিনান নিসাই, মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হ্যাঁ, এই আয়াতটা লক্ষ্য করেন, আমি দ্বিতীয় পয়েন্ট এই আয়াতের মধ্য থেকে বলতেছি। তো মিনান নিসাই মাসনা, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তো এখানে আমাদের লক্ষ্য করতে হবে যে ফানকিহু, আল্লাহ তাআলা যে বললেন তোমরা নিকাহ করো, বিবাহ করো, কাকে বিবাহ করবে? মা তবা লাকুম মিনান নিসা, যে সকল নারীদেরকে তোমাদের ভালো লাগে। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 জন 3 জন 4 জন পর্যন্ত তোমরা বিয়ে করতে পারো। আচ্ছা, আগের পয়েন্টে আমরা আলোচনা করলাম যে আমরা একাধিক বুঝ আয়াত থেকে বুঝি, একটা উদ্দেশ্য থাকে, বাকিগুলো প্রাসঙ্গিক হয়। এখন এখন এবার আমরা দেখব যে কিছু বুঝ আছে যেগুলো এই আয়াত থেকে না, এখন আমরা দেখব হলো যেগুলো আমরা বুঝতে পারি আয়াত থেকে, সেই বুঝগুলোর মধ্যে কোনগুলো এই আয়াতের মধ্যে শিওর আর কোনগুলো হইল সম্ভাব্য।
ঠিক আছে, এটা একটু ফাইনাল করতে হবে। আবার একটু বলি, আমরা অনেক কিছু আয়াত থেকে বুঝতে পারবো, সেখান থেকে কোনটা এই আয়াতের মধ্যে একদম আপনার এটাই উদ্দেশ্য, আর কোনটা এটা না বরং অন্যটাও হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা বুঝগুলো বের করি, এরপরে সম্ভাব্য কোনটা আর একই কোনটা এটা আমরা ফাইনাল করব। দাঁড়ান একটু, একটু ওয়েট করেন। এই যে এটা একটু পড়ে দেই তাহলে সহজ হবে। বক্তা কোনো কথা বলার পর দেখতে হবে ওই কথার কোনো তাবিল বা ব্যাখ্যা করার সুযোগ আছে কিনা। তাহলে বক্তা যখন কোনো কথা বলবে, যেমন একটা কথা এখানে বললেন আল্লাহ তাআলা যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমরা নারীদের থেকে যাদেরকে মনে চায় বিয়ে করতে পারো, দুইজন তিনজন সর্বোচ্চ চারজন করে। এই যে একটা বক্তব্য, এই বক্তব্য, এই যে বক্তব্যটা আমরা শুনলাম বক্তার একটা কথা, এই কথা শোনার পরে আমাদের দেখতে হবে ওই কথার কোনো ব্যাখ্যা করা যায় কিনা, ব্যাখ্যা করার সুযোগ আছে কিনা, নাকি এটা এমন কথা এখানে আর কোনো ব্যাখ্যা করা যায় না, এইটাই এখানে শিওর, কোনো ব্যাখ্যার সুযোগ নাই। আচ্ছা আমি এই ব্যাখ্যাটা আরেকটা আয়াত দিয়ে বলে তাহলে সহজ হবে। ধরেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, এখান থেকে বলি ফাসাজাদাল মালাইকাতু মালাইক মালাইকাতু কুল্লুহুম আজমাউন। কুল্লুহুম ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সকল ফেরেশতারা সিজদা করেছেন। আজমাউন, তো সকল ফেরেশতারা সিজদা করেছেন। আচ্ছা এখন বলেন তো, আল মালাইকা, এই যে সকল ফেরেশতারা, এখানে হতে পারে যে আসলে সকল ফেরেশতা বলে বেশিরভাগ ফেরেশতা উদ্দেশ্য, আবার হতে পারে সকল ফেরেশতা বলে আসলে সকলেই উদ্দেশ্য। অনেক সময় দেখেন না, এই যে ছাত্ররা এসে গেছে, হ্যাঁ, ছাত্র, সকল ছাত্র এসে গেছে, সকল ছাত্র, একটা প্রোগ্রাম হচ্ছে, ছাত্রদেরকে ডাকা হচ্ছে, তো সকল ছাত্রটাই আসছে। এটা কিন্তু কখন, অথচ রোমে আরো দুইজন শুয়ে আছে, তো রোমে দুই একজন শুয়ে থাকা অবস্থায়ও কিন্তু সবাই এসে গেছে বলা যায়। বেশিরভাগ আসলেই সবাই আসছে এটা কিন্তু আমরা বলি, বেশিরভাগ আসলেই বলা হয় সবাই আসছে। হ্যাঁ, অথচ দুই একজন বাদ থাকতে পারে, তো দুই একজন বাকি থাকা অবস্থায়ও সবাই আসছে বলা যায়, আবার বাস্তবেই সবাই আসছে দুই একজন সহ, তখনও সবাই আসছে বলা যায়। এখন ফেরেশতারা সেজদা করেছে যে বলল, এটা কি দুই একজন বাদ দিয়ে বেশিরভাগ সেজদা করেছে এই জন্য ফাসজাদাল মালাইকা বলে ফেলছে, নাকি বাস্তবেই একজনও বাদ নাই সবাই করেছে, এই দুইটাই কিন্তু হতে পারে। যখন কুল্লুহুম বলল ফাসজাদাল মালাইকাতু কুল্লুহুম, এই কুল্লুহুম যখন আসলো তখন কিন্তু এই ফেরেশতার মধ্যে দুই একজন বাদ পড়েছে কিনা এই সন্দেহ উঠে গেছে কুল্লুহুমের কারণে। কুল্লুহুম এসে, কুল্লুহুম মানে কি, কুল্লুহুম মানে সবাই, মানে কেউ বাদ নাই এখানে, সবাই। ফাসজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, আজমাউন যখন বলল তখন বোঝা গেল, আজমাউন যখন বলল বোঝা গেল এখানে একটা সম্ভাবনা ছিল। আচ্ছা সবাই তো সেজদা করেছে, তো দেখবেন বিয়েতে যখন অনুষ্ঠান হয় বড় খাবারের, তখন সবাই কিন্তু খাবার শেষ করে, হ্যাঁ, সবাই খাবার গ্রহণ করেছে, তবে সবাই কি একসাথে নাকি বিভিন্ন শিফটে, কেউ দেখা যায় প্রথম ব্যাচে, কেউ দ্বিতীয় ব্যাচে, কেউ লাস্টের ব্যাচে খেয়েছে। তো সবাই যে সেজদা করলো, এটা কি এরকম কেউ এক সকালে করেছে, কেউ দুপুরে, কেউ রাতে, এমন, নাকি সবাই একসাথে করেছে? তো যখন আজমাউন বলল তখন সবাই একসাথে নাকি আলাদা আলাদা সময়, এই সম্ভাবনাটা উঠে এটা নির্দিষ্ট হয়ে গেছে যে না সবাই একসাথে। তাহলে কুল্লুহুম দ্বারা সবাই, কেউ বাদ নাই এটা শিওর হলো, আজমাউন দ্বারা সবাই একসাথে করেছে, আলাদা করে না, এটাও শিওর হলো। তো কুল্লুহুম যদি না থাকতো তাহলে মালাইকার মধ্যে একটা সম্ভাবনা থাকতো যে এখানে সবাই নাকি এক দুইজন বাদ আছে। আজমাউন যদি না থাকতো তাহলে বোঝা যেত একসাথে করেছে নাকি আলাদা আলাদা করেছে। এই সম্ভাবনাগুলো কিন্তু উঠে গেছে কুল্লুহুম এবং আজমাউন থাকার কারণে। তাহলে আমি বলতে চাইতেছি যে যখন কোনো মানে বিষয় আমরা বুঝবো, এটার মধ্যে কোনো সম্ভাবনা আছে নাকি একই নান, তাহলে আমরা পেলাম মালাইকারা সবাই করেছে, এখানে সম্ভাবনা নাই, একই নান কুল্লুহুমের কারণে। মালাইকারা একসাথে করেছে, আলাদা আলাদা করে না, এটা একই নান আজমাউনের কারণে। তাহলে কিছু বুঝ আছে আসে যেগুলো একই নি, যেগুলো এটাই হবে, ভিন্ন কোনো বুঝ এখান থেকে নেওয়াই যাবে না। পাশাপাশি আছেন ফাসাজাদা, এই সাজাদা মানে সেজদা করা। এখন সেজদা করা সাজাদার একটা অর্থ, সাজাদার আরেকটা অর্থ আছে হলো তাজিম করা, হ্যাঁ, তাজিম, তাজিম করা, সম্মান করা, সম্মান প্রদর্শন করা।
তাহলে সাজাদার একটা অর্থ যেটা আমরা একদম সেজদা বুঝি, যেটা একদম মাথা মাটিতে লুটিয়ে দেওয়া, বিছিয়ে দেওয়া, লুটে পড়া। মাথা, এটা ওয়াজউল জাবহাতি আলাল আরদি। হ্যাঁ, ওয়াজউল জাবহা, জাবহাতি আলাল আরদি, জাবহাতি আলাল আরদি। তো জমিনে মাথা ফেলে দেওয়া, এই যে একটা অর্থ সাজাদার, এটা ছাড়া কিন্তু আরেকটা অর্থ আছে, সেটা হলো সম্মান প্রদর্শন করা। ঠিক আছে, যেটা আমরা আয়াতে বিভিন্ন জায়গায় পাই, যে গাছ সেজদা করে মানে সম্মান প্রদর্শন করে। তো সাজাদার অর্থ তাজিম, এটার অনেক দলিল আছে। তাহলে সাজাদার কিন্তু দুইটা অর্থ, তাজিমও হতে পারে, আবার ওয়াজল জাভা আল আরদ হতে পারে। এখন বলেন তো, মালাইকার মধ্যে যেমন সবাই করেছে, এটা একিনি হয়ে গেছে, সাজাদার অর্থ যে ওয়াজল জাবাহাতি আলাল আরদ, এটা কি এখানে একিনি কোনো শব্দ সামনে আছে যেটা দ্বারা আমরা একিন এই অর্থই নিব, নাকি এখানে তাজিম হওয়ারও যথেষ্ট সম্ভাবনা আছে? যথেষ্ট সম্ভাবনা আছে। এটা একটু মাইক আপনাদের ওপেন করি, এটা আমাকে বলেন যে মালাইকার মতো, মালাইকা যেমন সবাই করেছে, এটা একিনি, সন্দেহ করার কোনো সুযোগ নাই। সাজাদার অর্থ কি একিনি একটা, নাকি দুইটাই সম্ভাবনা আছে? বলেন তো। দুটাই সম্ভাবনা তো আছে। দুইটাই সম্ভাবনা আছে যে, দুইটাই হ্যাঁ সম্ভাবনা আছে। হ্যাঁ, সবার কাছে এটা ক্লিয়ার তো নাকি? জি, জি, হযরত, দুইটাই সম্ভাবনা আছে। জি দুইটাই সম্ভাবনা আছে। আরেকবার বললে ভালো হবে। জি জি, আরেকবার বলতেছি, আরেক মাইক্রোফোনটা ওপেন করেন, আরেকবার বলতেছি, আরেকবার ক্লিয়ার করে বলতেছি। দেখেন তো, একটু দেখেন আবার। ফাস, আচ্ছা দাঁড়ান। আচ্ছা, একটু ডিস্টার্ব হতেছে। ও আচ্ছা, আরে আমি অন্য সাইড দিয়ে লিখতেছি, উঠতেছে না কেন? ঠিক আছে, দেখেন, ফা সাজাদা, ফা সাজাদা আল মালাইকা, ফা সাজাদাল মালাইকাতু কুল্লুহুম। এখানে একটা অংশ হইল আল মালাইকা, আরেকটা অংশ হইল কুল্লুহুম। এই মালাইকা এক অংশ, আচ্ছা মালাইকা এক অংশ, আর সাজাদা এক অংশ। মালাইকার মধ্যেও সম্ভাবনা আছে, ছিল। সম্ভাবনা কি, যে আসলে সবাই করেছে না। মাইক্রোফোনটা একটু বন্ধ করে লন, তাহলে একটু সুবিধা হবে। নয়েজ অনেক, কথা স্পষ্ট শোনা যায় হযরত। হ্যাঁ জি, ঠিক আছে, জি, পরে আবার ওপেন করে দিব, সমস্যা নেই। আচ্ছা, তো বলতেছিলাম মালাইকা, এখানে সম্ভাবনা আছে কি, যে হতে পারে দুই একজন বাদ দিয়া বাকিরা সেজদা করেছে, সেটাকে আল্লাহ তাআলা বলতেছেন আল মালাইকা। মালাইকা মানে কি, এটা জমা না, যে ফেরেশতাগণ। তাহলে ফাসাজাদাল মালাইকা, ফেরেশতাগণ সেজদা করেছেন। তো ফেরেশতাগণ সেজদা করেছেন, এক দুইজন বাদ দিয়েও যখন মানুষ কাজ করে, বেশিরভাগ এসে গেলেও কিন্তু ছাত্রগণ এসে গেছে বলা যায়। এটা হতে পারে এক দুজন বাদ দিয়া বাকি ফেরেশতারা করেছে, আবার হতে পারে না, একদম 0% বাদ গেছে, কোনো বাদ যায় নাই, সবাই একদম সবাই মিলে সেজদা করেছে, একজনও বাদ যায় নাই। তাহলে একজনও বাদ যায় নাই, এরকম কি একই অর্থ এখানে, নাকি দুই একজন বাদ আছে, এমনিতেই সবাই বেশিরভাগ আসছে, এই জন্য বলে দিয়েছে ফেরেশতাগণ সেজদা করেছে। তো এখানে যে দুইটা সম্ভাবনা ছিল, এই কুল্লুহুমের কারণে কিন্তু এই দুই সম্ভাবনা থেকে এটা শিওর হয়ে গেছে যে না, এখানে বাদ যাওয়ার পার্সেন্ট 0, এখানে সবাই মানে সবাই সেজদা করেছে, কেউই বাদ যায় নাই। ঠিক আছে, এটা কুল্লুহুমের কারণ নিশ্চিত হয়ে গেছে এখানে, যে সবাই যে করেছে এটা নিশ্চিত। পাশাপাশি আমি আজমাউনটাকেও নিয়েছিলাম, এটা না নিলেও চলবে। আজমাউন দ্বারা বোঝা যায় সবাই একসাথে করেছে। আলাদা আলাদা করার যে সম্ভাবনা, সেটা আজমাউন দ্বারা কেটে গেছে, যে না সবাই একসাথে করেছে। তাহলে সবাই করেছে এবং একসাথে করেছে, এই দুইটা অর্থ এখানে একই নি। এখানে মানে সন্দেহ করার কোনো জায়গা নাই। কেউ যদি এরকম সন্দেহ করে যে না, মনে হয় ফেরেশতাদের মধ্যে এক দুজন বাদ ছিল,
এরকম সন্দেহ করার সুযোগ নেই এখানে, সবাই করেছে, এটা একই। পাশাপাশি সাজাদারও দুইটা সম্ভাবনা আছে। সাজাদার একটা অর্থ হইলো সম্মান করা, ঠিক আছে, সম্মান প্রদর্শন করা, সম্মান প্রদর্শন করা, এটা সাজাদার একটা অর্থ। আবার সাজাদার আরেকটা অর্থ হইলো সেজদা করা, যেটাকে আমরা সেজদা করা বলি। হুম, সেজদা করা, সরাসরি মাথা মাটিতে নুইয়ে দিয়ে সেজদা করা। সম্মান করা সেজদা করা কিন্তু এক না। সম্মান কিন্তু আমরা বিভিন্নভাবে প্রদর্শন করতে পারি, এর জন্য একদম মাথা মাটিতে ঝুঁকাইতে হবে এটা লাগবে না। এটা অবশ্যই সম্মানের একটা সর্বোচ্চ প্রদর্শন, কিন্তু এটা ছাড়া অন্যভাবেও কিন্তু সম্মান প্রদর্শন করা যায়। তাহলে সাজাদার অর্থ সম্মান প্রদর্শন করাও আছে, সেজদা করাও আছে। কিন্তু এই আয়াতে কি কোনো শব্দ, কোনো অংশ, কোনো করিনা কি আছে যে যার দ্বারা এখানে একদম সেজদা করা এই অর্থটাই মোতায়েন হয়ে যাবে, এটা একিনি হয়ে যাবে? নাকি এটা যেমন সেজদা করা অর্থ বোঝা যায় তেমন এটাও বোঝা যায়, দোনোটাই সম্ভাব্য অর্থ, দোনোটারই সম্ভাবনা এখানে আছে। এই জিনিসটা বোঝা গেল কিনা, দোনোটার সম্ভাবনা আছে নাকি একটা একিনি হয়ে গেছে, এটা আমি বলতে চাইছিলাম। মালাইকা দ্বারা যেমন সব মালাইকা একিনি, সেজদার দ্বারা কি সেজদাটা একিনি নাকি সম্মানও হতে পারে, এটুক শুধু বুঝাইতে চাইলাম। দোনোটাই হওয়ার সম্ভাবনা আছে। হওয়ার সম্ভাবনা আছে। জি, দোনোটাই দোনোটা হওয়ার সম্ভাবনা আছে। জাযাকুমুল্লাহ উস্তাদ। জি, তো দোনোটা হওয়ারই এখানে সম্ভাবনা আছে। তাহলে আমরা এবার সংক্ষেপে বলি, কিছু বুঝ আমরা কোরআন থেকে বুঝবো যেটা একইনি, এটাই বুঝ, এর থেকে অন্য কিছু বোঝা যাবে না, অন্যদিকে নেওয়া যাবে না। আবার কিছু বুঝ কোরআন থেকে আমরা বুঝবো যেগুলো সম্ভাব্য, যেগুলো এটাও হতে পারে এটাও হতে পারে। এই রকমের দুই ধারার বুঝ কোরআনে আছে এবং ফিখির কিতাবেও আছে। ফোকাহে কেরাম যে ফতোয়া শামিতে মাসলা লিখেন, ওই মাসলাগুলো যে আবারত দ্বারা ব্যক্ত করেছেন, এই আবারতগুলো অনেক সময় এরকম হয় যে হ্যাঁ এটা স্পষ্ট, উনি একই যা বলছেন এটাই এখানে উদ্দেশ্য। আবার মাঝে মধ্যে এমন আসে যেখানে এই আবারত থেকে দুইটা তিনটাই বুঝে আসে, দুই রকমই বুঝে আসে, আয়াত থেকেও হয় হাদিস থেকেও হয়। আচ্ছা, হওয়ার পরে এই যে দুই রকম, এটা আমরা দুইটা নাম দিয়ে দেই। হ্যাঁ, দুইটা নাম দিয়ে দিই। একটা নাম আমরা দিতে পারি যে যেই বিষয়গুলো একদম একই, ভিন্নটার কোনো সম্ভাবনা নাই, এইগুলোর নাম দুইটা, এগুলোর নাম দুইটা। হ্যাঁ, কি কি এগুলোর নাম? এগুলোর নাম, একটা নাম হইল, একটাকে বলা হইলো মুফাসসার, মুফাসসার। হ্যাঁ, মুফাস উল্টা লিখলাম, একটা নাম হইলো মুফাসসার, একটু নিচের দিকে লিখি, এগুলো কেটে দিই। হ্যাঁ, কুল্লুহুম তো এনেছিলাম যে মালাইকার অর্থ কেউ বাদ যায় না, একিন বোঝানোর জন্য কেটে দেই। যখন যেই অর্থগুলো আমাদের একিনান বুঝে আসবে, লাড়াচাড়া করা যাবে না, অন্য কিছু বোঝার সুযোগ নাই, এগুলোর নাম দুইটা, একটা হইলো মুফাসসার আর একটা নাম হইলো মহকাম। মুফাসসার আর মহকাম, ঠিক আছে? আচ্ছা, এই দুইটা নাম কখন হবে এটা একটু পরে বলবো। আপাতত ধরেন যেগুলো একিনি অর্থ, অন্য অর্থ নেওয়ার কোনো সুযোগ থাকে না, সেগুলো হয় মুফাসসার হয় নয় মহকাম হয়, দুইটা নাম পড়ে এদের। এই দুই নাম কখন হবে এটা পরে বলি। আর যেই অর্থগুলো আমাদের কাছে কি হবে, সম্ভাব্য থাকবে, একিনি না, দুইটাই হতে পারে, হ্যাঁ দুইটাই হতে পারে, এমন যেই জায়গাগুলো, সেগুলোরও আবার দুইটা নাম। এগুলোরও দুইটা নাম, এখান থেকে একটু কেটে দেই, দুইটা নাম। তো দুইটা নাম কি কি? দুইটা নাম, একটা নাম হইল জাহের, জাহের, আর একটা নাম হইল নস, নস, ঠিক আছে? তাহলে আমরা এবার আসি, কিছু অর্থ যেগুলো একিনি, কোনো কেউ তাবিল করতে পারবে না, তাবিল করার অনুমতি নেই। আবার কিছু অর্থ হবে এরকম একিনি না, হ্যাঁ এগুলো তাবিল করা যায়, ভিন্নটাও হওয়ার সম্ভাবনা আছে। এই ধরনের যে অর্থগুলো হবে, বুঝগুলো তৈরি হবে, এগুলো হয় জাহের হবে নয় নস হবে। তাহলে বাস আমরা এখান থেকে দুইটা ভাগ করে ফেললাম। আমাকে এবার আপনারা আবার একটু বলেন, এই দুইটা ভাগ হবে কোন জায়গা থেকে? প্রথমে আমরা যে কিছু আয়াতে বুঝবো, বুঝতে পারবো, সমস্যা নাই, বুঝের পরে আমাদের দেখতে হবে এখানে কোন বুঝগুলো একই নি, এই আয়াতের মধ্যে একই নান, এটাই উদ্দেশ্য, অন্যদিকে যাওয়া যাবে না। এটা একটা সিরিয়াল দিতে হবে, হ্যাঁ, যে হ্যাঁ এই পাঁচটা অর্থ আমি বুঝছি, এই পাঁচটা অর্থ এখানে একই নি এই আয়াতের মধ্যে, আর এই চারটা অর্থ আমরা বুঝলাম, এই চারটা অর্থ সম্ভাব্য, ঠিক আছে? এটা আমরা আগে একটু করি, এখান থেকে শুরু করি। এবার আমি কিছু অর্থ বলবো, আপনারা শুধু বলবেন যে এটা একই নাকি সম্ভাব্য। এই ফানকিহু থেকে বলি, আর মাইক্রোফোনটা ওপেন তো করা দরকার, কিন্তু আবার অতিরিক্ত নয়েজও আসে। আচ্ছা, একটু ওপেন করি, দেখি কি অবস্থা হয়। আপনারা করেন, হ্যাঁ, যাদের আশপাশে সাউন্ড হয় তারা না হয় একটু রাখলেন, মাইক্রোফোন অফ রাখলেন। আচ্ছা, তো ফানকিহু, আমি একটা একটা করে অর্থ বলি, দেখেন। ফানকিহু এর অর্থ হলো তোমরা বিবাহ করো। আচ্ছা,
বিবাহের একটা অনুমতি পাওয়া গেল। আমরা এখানে 1 নাম্বার দেই। 1 নাম্বার অর্থ হইল হিল্লিয়াতে নিকাহ, হ্যাঁ, বা হিল্লুন নিকাহ। নিকাহ এটা একটা অর্থ আমরা এখানে বুঝতে পারলাম যে বিবাহ হালাল, বিবাহ শরীয়তে অনুমতি আছে। বিবাহ হালাল এটা বোঝা গেল না নাকি বোঝা গেল না বলেন তো? বোঝা গেছে। আচ্ছা, বোঝা জি, গেল। জি, হালাল বোঝা গেছে। হালাল। আচ্ছা, এখন বিবাহ যে হালাল এটা আমরা বুঝলাম। বলেন তো এই যে বিবাহ হালাল এই অর্থটা এখানে কি ফানকিহুর এটাই অর্থ না আরো অর্থ হতে পারে? আর অর্থ হতে পারে, অন্য অর্থ হতে পারে। হ্যাঁ, আরো অর্থ হতে পারে। যেমন যে আমরা মাতাল, ফানকিহুর একটা অর্থ জানি হলো অতি। নিকাহের যে একটা মাতাল পারে না। নিকাহের একটা অর্থ হলো অতি, ঠিক আছে, অতিয়ন, হ্যাঁ, অতি করা মানে মোজামাত আর কি, অতি। তাহলে হতে পারে এখানে ফানকিহু মানে ফাওতাউ, তোমরা অতি করো, মা তাবালাকুম, যাদের সাথে মনে হচ্ছে তাদের সাথে অতি করো, এটাও হতে পারতো এখানে। এই আচ্ছা, সাউন্ড আসে আসলে, অফ করতে হবে দেখা যায়, নাহলে আমাদের হযরত হ্যান্ড রাইজ সিস্টেমটা করে রাখেন, হ্যান্ড রাইজ। আচ্ছা, তাহলে ই করেন, আমাকে একটু কমেন্ট করেন, আমি যেগুলো যেগুলো প্রশ্ন করি এগুলো কমেন্টে উত্তর দিন, তাইলে হবে। হ্যাঁ, শুধু কমেন্টে বললেন যে হ্যাঁ না বা বুঝছেন কিনা, তাইলে হবে। আমি একটু কমেন্টটা চেক করব, তাইলেই হবে। আচ্ছা, দাঁড়ান, আমি তাহলে কমেন্টটা একটু অপশন, হ্যাঁ, বাইর করে রাখছি, ঠিক আছে। ব্যাকে গেল কেন? আচ্ছা, তো ফানকিহু বিবাহ করো, এটা তো এখানে আমরা বুঝতে পারলাম যে হিল্লুন নিকাহ বিবাহ হালাল। এখন বিবাহ হালাল যে বুঝলাম ফানকিহু থেকে, এটা কি আসলে আমাদের এই বুঝটা কি এখানে একইনি, নাকি এখানে অন্যটাও তাবিল করা যায়? দেখেন, তাবিল করা সহি হবে কিনা এটা কিন্তু পরে, সহি গলত না এটা পরে আমরা আসবো। তাবিল করার সুযোগ আছে কিনা, সম্ভাবনা আছে কিনা এটা। তাহলে আমরা দেখি যে ফানকিহুর একটা অর্থ কিন্তু অতিও আছে, যেটা আমরা জানি প্রসিদ্ধ, অতি করা। তাহলে অতি করা অর্থ হবে কি, ফানকিহু তোমরা বিবাহ করো, যেই সকল নারীকে মন চায় বিবাহ করো, এটাও অর্থ হয়। আবার যারে মন চায় তার সাথে অতি করো, এটাও কিন্তু এখানে হতে পারে, সম্ভাবনা আছে। এই আয়াতের কোনো অংশে কিন্তু এটাকে কেটে দেওয়া হয় নাই। এখানে ফানকিহু মানে যে নিকাহি, এটার কিন্তু স্পষ্ট, যেমন কুল্লুহুমের দ্বারা বোঝা গেছিল সকল ফেরেশতাই উদ্দেশ্য, এখানে কিন্তু ফানকিহুর দ্বারা যে নিকাই উদ্দেশ্য, আলাদা কোনো কিছু পাওয়া যায় নাই, দোনোটারই সম্ভাবনা আছে। তাহলে এই অর্থটা আমরা ওই যে আগে যে বলেছিলাম, এটা একটা ছিল, আমরা 1 নাম্বার 2 নাম্বার দিই। হ্যাঁ, 1 নাম্বার হলো যেগুলো একই অর্থ, ইয়াকি ইয়াকিনি। 2 নাম্বার হলো যেগুলো এহতেমালি মানে সম্ভাব্য আর কি, এহতেমালি, এহতেমালি অর্থ। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি দিব, হিল্লুন নিকাহ, এটা হইলো 2 নাম্বার। হ্যাঁ, 2 নাম্বার মানে এহতেমালি। এরপরে আসেন ফানকিহু। ফানকিহু মানে বিবাহ করো, তোমরা বিবাহ করো। তো তোমরা ফানকিহু আমরা জানি এখানে মুজাক্কারের সিগা আসছে, হ্যাঁ, মুয়ান্নাসের আসে নাই। তার মানে স্বাভাবিকভাবে, একদম বাহ্যিকভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে ফানকিহু মানে পুরুষদেরকে অনুমতি দিয়েছেন বিবাহ করতে, নারীদেরকে অনুমতি দেন নাই। তাহলে হিল্লুন নিকাহ কার জন্য? লির রিজাল, নারী পুরুষদের অধিকার আছে বিয়ে করার। হ্যাঁ, তাহলে লির রিজাল, এটা আমরা বুঝতে পারলাম এখানে, এটাও আরেকটা অর্থ। তাহলে এখানে রিজাল উদ্দেশ্য এটা বোঝা যায়, এটা কিন্তু একই না। আমরা অনেক জায়গায় দেখি আল্লাহ তাআলা কোরআনে কারিমে পুরুষদের সিগা ব্যবহার করেন, কিন্তু নারীও উদ্দেশ্য। যেমন এরকম কোথায় আছে, এই যে এরকম ধরেন আকিমুস সালার মধ্যে আছে আকিমু আস-সালাহ। তো আকিমুস সালাহ এখানে কিন্তু মুজাক্কারের সিগা, আকিমু মুজাক্কার, জমা মুজাক্কারের সিগা। তো জমা মুজাক্কারের সিগা, তাহলে কি শুধু পুরুষদেরকে নামাজ পড়তে বলছেন, নাকি নারীরাও নামাজ পড়বে? তো এখানে পুরুষের সাথে নারীরাও কিন্তু আছে। তাহলে মুজাক্কারের সিগা ব্যবহার করে নারীদেরকেও বোঝানোর একটা, নারীদেরকেও বোঝানোর ব্যবহার কোরআনে অসংখ্য আছে। তাহলে আমরা এখানে ফানকিহুর জাহিরি অর্থ মানে শাব্দিক অর্থ তো হইলো শুধু পুরুষ, কিন্তু মহিলাও হতে পারে। তাহলে শুধু পুরুষ যে এটা সম্ভব্য, এটা একই না যে এখানে পুরুষই, মহিলাও হতে পারে পুরুষও হতে পারে, সম্ভব্য। আচ্ছা, 2 নাম্বার গেল। তাহলে এই বুঝটাও কিন্তু 2 নাম্বার মানে হইলো ইহতেমালি। 3 নাম্বারে আমরা যাই, আরো কিছু অর্থ বের করি। আরো কিছু অর্থ বের করি। হ্যাঁ, এই বেশি 3 নাম্বারে আসেন, কাকে বিবাহ করবে ফানকিহু? মা, মা মানে, মা মানে হইলো যা কিছু, তবা লাকুম তোমার ভালো লাগে। তাহলে মা এটা জাবিলুকুলের জন্য আসে, গায়রে জাবিলুকুলের জন্য, মানে মানুষের জন্য আসে, মানুষ ছাড়াও আসে। তাহলে ফানকিহু তোমরা অতি করো, মা কার সাথে করবে? মা যা কিছু, যা কিছুর সাথে তোমার মনে চায়।
তার মানে হলো পশু হোক, মানুষ হোক আর পশু হোক, তারপরে মানুষ হওয়ার পরে পুরুষ হোক আর মহিলা হোক, এই শুধু মার দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু এখানে কি বলে এটাকে মোজামাতুল বাহিমা, অতিউল বাহিমা, এটারও কিন্তু শুধু মার দিকে তাকাইলে অনুমতি বোঝা যায়। ঠিক আছে, আমি শুধু এখন সম্ভাবনাগুলো দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে ফান কি হও মা, মা মানে তো জাবিলুকুলু বোঝায়, গায়রে জাবিলুকুলু বোঝায়, দোনোটাই বোঝায়। তার মানে বাহায়েমও হতে পারে, এরপরে তারপরে ইনসানও হতে পারে, আবার ইনসান হওয়ার পরে নারীও হতে পারে, পুরুষও হতে পারে। তাহলে ফান কি হও মা মানে হলো ফান কি হও রিজাল, পুরুষদেরকে বিয়ে করো, যেটা অনেকেই বলতে চায়। পুরুষের বিবাহ কেমন যেন অনুমতি বোঝা যাচ্ছে যদি মাকে আমরা এত ব্যাপক ধরি। দেখুন এটা কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে আসি যে নিকাহ কার সাথে হবে। হ্যাঁ, নিকাহ প্রথমে আমরা আসি নিকাহুল হায়াওয়ান, নিকাহ তো না অতিউল হায়াওয়ান আর কি, অতি লিখি, অতিউল হায়াওয়ান, অতিউল বাহায়েম, বাহায়েম বা হায়াওয়ান যেটা একটা সহজ হয়, হায়াওয়ানই লিখলাম, হায়াওয়ান বা বাহায়েম। এই অতিউল হায়াওয়ান এটাও কিন্তু মার কারণে বোঝা যাচ্ছে। তারপরে আসেন, যেমন মার কারণ অতিউল হায়াওয়ান বোঝা যায়, তেমনি ভাবে যদি আমরা মানুষও ধরি, ইনসানও ধরি, তাহলে কিন্তু অতিউর রিজালও কিন্তু বোঝা যায়, বা নিকাহুল রজুল মা'আর রজুল, এটাও কিন্তু এখান থেকে প্রথমে বোঝা যাচ্ছে। নিকাহুর রজুল মা'আর রজুল, এগুলোও কিন্তু ফানকিহু মা পর্যন্ত বোঝা যায়। কিন্তু পরবর্তীতে মিনান নিসা এটা থাকার কারণে, যেমন কুল্লুহুম থাকার কারণে মালাইকার মধ্যে কেউ বাদ নাই, এটা শিওর হয়ে গেছি আমরা। এখানে মিনান নিসা থাকার কারণে মায়ের বয়ান, মিনান নিসাটা কিন্তু মায়ের বয়ান, মা মানে কারা, মিনান নিসা, এই মিনটা মিনে বয়ানিয়া। তাহলে নিসা থাকার কারণে মা থেকে যে অর্থগুলো আমরা এতক্ষণ বুঝতে পারছিলাম ৩ এবং ৪, অতিউল বাহায়েম, অতিউর রজুল, মা'আর রজুল, এই অর্থগুলো বাতিল হয়ে মায়ের একটা অর্থ মোতায়েন হয়ে গেছে, সেটা হলো নিসা। তাহলে ফানকিহু মা মানে হলো ফানকিহু নিসা, নারীদেরকে বিবাহ করো, এই নারীকে বিবাহ করো, এটা মোতায়েন হয়ে গেছে এখানে। এই দুইটা বাদ গেছে, এই দুটা বাদ গিয়ে নারী এটা মোতায়েন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই নারীকে বিবাহ করো এটা মোতায়েন হয়ে এখন মায়ের একটা অর্থ দাঁড়িয়ে গেছে, সেটা হলো নারী। তাহলে এই নারী, যে এই নারী হওয়াটা এবার আমরা বলতে পারি একই 1 নাম্বার হয়ে গেছে। হ্যাঁ? নারীকে বিবাহ করো, 5 নাম্বারে আমরা অর্থ পাইলাম কি, নারীকে বিবাহ করো। তাহলে নিকাহুন নিসা, এই নিসা, নিসাকে বিবাহ করতে হবে, এটা কয় নাম্বার অর্থ, এটা 1 নাম্বার অর্থ, মানে এটা একিনি অর্থ, ওই যে উপরে 1 আর 2 দিয়ে রেখেছিলাম, একিনি আর ইহতেমালি। একটু পর আপনাদেরকে সুযোগ দিচ্ছি। তো এই নিসা, নিসাকে বিবাহ করো। আচ্ছা, এরপরে নিসাকে যখন বিবাহ করবে, তো নিসা তো নিজের মাও নিসা, নিজের বোনও নিসা, ঠিক আছে না, নিজের স্ত্রীর বোনও নিসা, নিজের নিজের বোনও নিসা। তার মানে হলো যখন শুধু নিসা বলবে তখন কিন্তু এর মধ্যে নিজের মা, নিজের বোন, হ্যাঁ, মানে ওই 14 পুরুষ যেগুলো হারাম বলা হয়েছে সেগুলো এখানে থাকবে নিসার মধ্যে, সবই তো নিসা। ঠিক আছে, তাহলে এই আয়াত দ্বারা কি হয়, নিকাহুল উম্মি ওয়াল উখতি জাইজুন বোঝা যায়, নিকাহুল উম্মি ওয়াল উখতি। হ্যাঁ, এরকম ভাবে 14 পুরুষ যেগুলো আর কি হারাম বলা হয়েছে, এখানে নিসার মধ্যে সবই কিন্তু আছে। 6 নাম্বার আমরা এখান থেকে অর্থ বুঝতে পারি নিসা থেকে। তবে আচ্ছা, তবে এই যে নিসা থেকে যে অর্থটা এখানে 6 নাম্বারে বুঝলাম, এই অর্থটা কিন্তু একই না এখানে, এটা হলো সম্ভাব্য। নিসা দ্বারা মাও হতে পারে, নিসা দ্বারা অন্য কেউ হতে পারে, সবই এখানে আছে, একই না। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু শুনি, বা বুঝতে পারছেন কিনা আমি যে অর্থগুলো দেখাচ্ছি আহ, এবং অর্থগুলোর মধ্যে মার্ক করতেছি যে কোনটা 1 নাম্বারে পড়ছে, কোনটা 2 নাম্বারে পড়লো, এগুলো ক্লিয়ার হচ্ছে কিনা। আহ মেসেজ করেন, হ্যাঁ, ক্লিয়ার হইতেছে কিনা, বুঝতে পারতেছেন কিনা এই অর্থগুলো। জি, মেসেজ করে জানান। আচ্ছা, আহ নারী নির্দিষ্ট হয়ে গেছে, কি নারী নির্দিষ্ট হয়ে গেছে, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নারী নির্দিষ্ট হয়ে গেছে। ঠিক আছে, যে এটা পুরুষ না, নারী, এটা নির্দিষ্ট হয়েছে, এটা একই হয়ে গেছে, যে এখানে পুরুষের সাথে নাই, নারী এটা নির্দিষ্ট। কিন্তু নারী হওয়ার পরে এবার কি নিজের মা বোন নাকি বাহিরের কেউ, এটা নির্দিষ্ট হয় নাই। আবু তালহা ভাই 77, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ হচ্ছে, ঠিক আছে।
আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। এখন এই অর্থগুলোর ভিতরে আমি শুধু অর্থগুলো লিখে যাই, দেখেন একটা আয়াতে কতগুলো অর্থ হতে পারে, আর সেই অর্থগুলোর মধ্যে আমাদের ভাগ করতে হবে কোনটা একিনি কোনটা সম্ভাব্য। আচ্ছা, নিকাহুল উম্মি ওয়াল উখতি ইত্যাদি জায়েজুন, এটা আমরা 6 নম্বরে বুঝতে পারলাম। 7 নম্বরে আসেন, ফানকিহু মা তবা লাকুম, তুমি বিবাহ করো ওই নারীকে, কোন নারীকে? মা, মা ওই নারীকে বিবাহ করো। তবা, তবা ইয়াতুইবু মানে কি? তবা ইয়াতুইবু মানে হইলো ভালো লাগা। তবা, হ্যাঁ, তৈবে নাফস বলে, মানে মন টানে, মনের আকর্ষণ যার দিকে হয়। তবা লাকুম, তোমাদের জন্য যাকে আকর্ষণ লাগে তোমাদের সামনে তাদেরকে বিয়ে করো। আচ্ছা, এবার বলেন তো, তবা মনের আকর্ষণ কিভাবে হবে? ইয়ে, চার্জারটা দিও, চার্জ বেশি নেই। মনের আকর্ষণ কিভাবে হবে? যদি আপনি না দেখেন তাহলে কি মনের আকর্ষণ হবে? কেউ কাউকে দেখেই নেই, কিসের আকর্ষণ তৈরি হবে? মনের আকর্ষণ যাদের সাথে হয় তাদেরকে বিয়ে করো। তাহলে বোঝা গেল মানে আকর্ষণ কিভাবে তৈরি হবে? দেখলে না তৈরি হবে, তার মানে দেখা জায়েজ। ঠিক আছে, দেখা জায়েজ, দেখলে আকর্ষণ তৈরি হবে, তখন গিয়ে জায়েজ হবে। এবার কি করবেন তাহলে? এবার হইলো যুবকরা এখন নারীদের দিকে তাকায় থাকবে, জিজ্ঞেস করলে ভাই আমার আকর্ষণ হয় কিনা দেখতেছি। ঠিক আছে, যে কেন তাকায়, তুমি নারীর দিকে তাকাও কেন? ওই যে কোরআনে বলছে না, যার কি আকর্ষণ লাগে তারে বিয়ে করতে, এই জন্য আমি আকর্ষণ তৈরি করতেছি, দেখি আমার আকর্ষণ হয় কিনা, হইলে না হয় পরে তারে প্রস্তাব দিব। তো যার প্রতি আকর্ষণ হয় তাকে প্রস্তাব দিব, এই জন্য তাকায় তাকায় আকর্ষণ তৈরি করতেছি। ঠিক আছে, তো এখন কোরআনে কারিম তো আসেনি। আচ্ছা দেখি, হ্যাঁ আসছে। তো কোরআনে কারিম তো আমাদেরকে যারে ভাল লাগে তারে বিবাহ করতে বলতেছে, যেই নারীকে ভালো লাগবে। তো ভালো লাগতে গেলে আমি দেখি কারে ভালো লাগে, আমি খুঁজি, তাহলে রাস্তা রাস্তা সবার দিকে এখন থেকে তাকানো যাবে। এটা কিন্তু এর থেকে বোঝা যাচ্ছে অলরেডি, হ্যাঁ, এটা অস্বীকার করার সুযোগ নাই, এখানে তো স্পষ্ট বলতেছে মা তবা লাকুম। তাহলে আমরা এখানে 6 নাম্বার অর্থের পরে 7 নাম্বার অর্থ আমরা ধরবো, যে আন নজরু ইলাল মারআতি জাইজুন। 7 নাম্বার, আন নজরু ইলাল আওরাত বা ইলাল মারআ, ইলাল মারআতি, নারীর দিকে তাকাইলে না আমার আকর্ষণ তৈরি হবে, না দেখলে তো হবে না। তো আকর্ষণ তৈরি করার জন্য নারীর দিকে তাকানো। এমনকি আকর্ষণ আরো ভালো করে তৈরি হয় আর একটু কথা বললে, আরো ভালো তৈরি হয় ফোনে আর নাম্বার নিয়ে এসে দিনে রাতে সবসময় কথা বলে, আরো ভালো তৈরি হবে রিলেশন হলে। তার মানে রিলেশন করারও একটা এখানে নিষেধাজ্ঞা বোঝা যাচ্ছে না, বরং তোমার দেখো রিলেশন করে দেখো আকর্ষণ তৈরি হয় কিনা। ঠিক আছে, তো এখন বিষয় হলো তবা লাকুম, আমার তাকে ভালো লাগতে গেলে, যেমন মনে করেন আপনি একটা লুঙ্গি কিনতে গেছেন, একটা পাঞ্জাবি কিনতে গেলেন, তো পাঞ্জাবিটা আপনার ভালো লাগে কিনা আপনি কত ভাবে দেখেন, হাতাটা উঠাইয়া দেখেন, বোতামটা একটু চেক করে দেখেন, পিছন দিয়ে আবার দেখেন, সামনে দিয়ে আবার দেখেন, আবার একটু গায়ে দিয়েও দেখেন। তো বিভিন্ন ভাবে দেখে কিন্তু নিজের ভালো লাগাটা চেক করা হয়। তো তবা লাকুম, তোমাদের যারে ভালো লাগে, তো ভালো লাগতে গেলে তো মাঝে মধ্যে চেকও করতে হবে। ঠিক আছে, তো চেক করেও ভালো লাগা দেখা যাবে, কিন্তু এই সবগুলো বাতিল হয়ে গেছে অন্যান্য আয়াত এবং হাদিস দ্বারা। ঠিক আছে, কিন্তু এখানের দ্বারা বোঝা যায় যে তোমার ভালো লাগার জন্য যা লাগে করতে পারো, এর একটা অনুমতি। আপাতত আমরা আন নজর ইলাল মার আই লিখলাম, বেশি ভিতরে আর গেলাম না। তো এটারও অনুমতি এখান থেকে বোঝা যায়, বাকি অন্য জায়গায় এটা বাতিল হয়ে যাবে। তাহলে তবালাকুম থেকেও কিন্তু আমরা বুঝতে পারলাম। তবালাকুম, তাহলে ফান কি হো মা তবালাকুম। এখানে একটা জিনিস, যে তুমি বিবাহ করবা কাকে? যে নারীকে তোমার ভালো লাগে। এখন আমাদের সমাজে দেখা যায় অনেক ভালো মানুষ থাকেন যারা বলেন যে না, আমি দেখব না, হ্যাঁ, আমার ভালো লাগার দরকার নাই, আমার মা যাকে নির্বাচন করবে সেই আমার জন্য পারফেক্ট, সেই ঠিক আছে। বা আমার বোন যাকে বলবে, আমার বাবা মা যাকে বলবে সেই ঠিক আছে। কিন্তু কোরআন কিন্তু আমাদেরকে এটা শেখায় নাই, কোরআন আমাদেরকে বলতেছে তোমাদের যাদের ভালো লাগে তারে। হ্যাঁ, তো এবং অলরেডি মাসালাটা এখানে আমরা বলে রাখি, মাসালা হইলো আর নজরু ইলাল মাখতুবা। মাখতুবা মানে কি? যাকে খিতবা দেওয়া হয়েছে, মানে মানে যাকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছে অলরেডি, তাকে দেখা জায়েজ আছে। হ্যাঁ, এই যে এটা তবালাকম থেকে কিন্তু মাসালাটা আনা হয়। হুম, তো এই তবালাকমের অনুমতি এখান থেকে যদিও ব্যাপক বোঝা যায়, কিন্তু আসলে ব্যাপক না। যে কোনো কাউকে ভালো লাগার জন্য দেখা যাবে না, যার সাথে বিবাহের আনুষঙ্গিক অন্যান্য আলোচনা পাকাপোক্ত হয়েছে, এবার লাস্ট শুধু তাকে ভালো লাগে কিনা দেখার অনুমতি আসবে। এটাকে বলা হয় আন নজরু ইলাল মাখতুবা, যার প্রতি বিবাহের প্রস্তাব আসছে শুধু তাকে দেখা যায় আছে। তো যাই হোক, তো এখন কোরআন কিন্তু আমাদেরকে দেখার অনুমতি দিচ্ছে। অনেকে দেখতে চায় না, বলে আমার মা যাকে দেখে তাকেই ভালো। অথচ নবী আলাইহিস সালাম কিন্তু কি বলছেন? কি যেন বলছেন? ফিন নাজরি আইনুন, হুম, শাইউন, শাইউন ফিন নাজরি শাইউন, যে তোমরা দেখো এর মধ্যে শাই আছে, শাই মানে বিবাহের আগে দেখে শুনে বিয়ে করো, না দেখে বিয়ে করে ফেলো না।
দেখে শুনে বিয়ে করে এর মধ্যে সাই আছে, যাই হোক এটা অন্য বিষয়। তাহলে আমরা 7 নম্বর অর্থ পাইলাম যে এটা দেখার জন্য যা কিছু লাগে সেটা করা যাবে। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এবার আসেন মাসনা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমাদের যেই নারীকে ভালো লাগে তাকে বিয়ে করো। মাসনা কোথায় গিয়ে বিয়ে করতে হবে? মাসনা মাদ্রাসায় গিয়ে। মাসনা মানে হলো দুইজন দুইজন করে, দুইজন বিবাহ করতে পারবে, ডবল বিবাহ করতে পারবে। ওয়া সুলাসা চাইলে তিনজনকেও বিবাহ করতে পারবে, অ রুবা চাইলে চারজনকেও বিবাহ করতে পারবে। আচ্ছা, এখন আসেন মাসনা মানে হইলো দুই, দুইজন দুইজন করে বিবাহ করবে। এখন দুইজন করে বিবাহ করবে, এটা তো দুইয়ের অর্থ আমরা বুঝলাম, এই দুই বা তিনের অর্থ বুঝলাম, চারের অর্থ বুঝলাম। এই অর্থগুলো এখান থেকে 2 3 4 এই অর্থগুলো কি দুই মাসনা কি দুই বুঝায় না আরো অন্য কিছু বুঝায়? 3 কি তিনই বুঝায় না অন্য বুঝায়? 4 কি চারে বুঝায় না অন্য কিছু বুঝায়? আমাকে শুধু একটু কমেন্টে হ্যাঁ না বলে উত্তর দেন তো। আমি বললাম মনে করেন দুই, তাহলে কি দুই বুঝাবে না তিন বুঝাবে? 3 বললে কি তিনই বোঝাবে নাকি 4 বোঝাবে বা 4 5 অন্য কিছু বোঝাবে? এটা কি অন্য কিছু বোঝানো যাবে নাকি শুধু এটাই? শুধু হ্যাঁ না বলেন। হ্যাঁ মানে হলো অন্য কিছু বোঝানো সম্ভব, না মানে অন্য কিছু বোঝানো সম্ভব না। একটু হ্যাঁ না বললেই হবে, হ্যাঁ? আমি একটু মেসেজ দেখি শুধু। আচ্ছা না, না উর্দুতে বলছেন, না আরবি দিছে, ঠিক আছে। আরো কয়েকজন বলেন, দুই বলে কি দুই নাকি অন্য কিছু হয়? না সব না। আচ্ছা অন্য কিছু হবে না, ঠিক আছে। আরো বলেন তো, অন্য কিছু হয় না। আচ্ছা শিয়ারা তো এজন্য, আচ্ছা এই জন্য অন্য কিছু, আচ্ছা ওটা পরে বললেন। আচ্ছা না, কি জবাব দিব? আচ্ছা খুঁজে পাইতেছেন না হুজুর, আরেকবার বলেন ভালো হতো। আচ্ছা আমি বলতে চাচ্ছিলাম হলো এই যে এতক্ষণ তো আমি অনেকগুলো অর্থ বললাম, 7টা অর্থ বললাম, এখন 8 নাম্বারটা আসছি। 8 নাম্বারটা হইলো মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। 8 নাম্বারটা হলো এইটা, হ্যাঁ, মাসনা। এই মাসনা ও সুলাসা ও রুবা, দুইজন করে বিয়ে করতে পারবে, তিনজন করেও পারবে, চারজন করেও পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ 4জন বিবাহের অনুমতি দিচ্ছেন। আচ্ছা 4জন, তিনজন, দুইজন বিবাহের অনুমতি দিলেন, এই যে আমরা দুইজন বুঝলাম। মাসনা বলে কি দুইজন দুইজনই বুঝায় না অন্য কিছু বোঝার সুযোগ থাকে? দুই বলে কি দুই বুঝায় না আরো অন্য কিছু বোঝার সুযোগ থাকে? 3 বললে, 4 বললে, তো বেশিরভাগই বলতেছেন যে না, দুই বললে তো দুইই বলছে, দুই বললে আবার 3 বুঝাবে কেমনে? 3 বললে তো 3ই বলছে, এটা দ্বারা আবার 4 বলবে কেমনে? ঠিক আছে না? তো এখন এখানে বিষয় হলো এর স্বাভাবিক অর্থ আসলে 2, 3, 4ই, কিন্তু আমরা দেখি 2 বলে অনেক সময় 3 বলে, 4 বলে অনেক সময় অন্য কিছু বোঝায়। যেমন মনে করেন একটু 2টা মিনিট অপেক্ষা করেন। তো 2টা মিনিট অপেক্ষা করেন, এটা যখন আপনাদেরকে বললাম তখন আপনারা বুঝছেন কি আসলেও কি একদম ঘড়ির কাঁটার 60 মিনিটের 1 সেকেন্ডের 1 মিনিট 60 দুগুণে 120 সেকেন্ড হয়ে 2 মিনিটের একদম অ্যাকুরেট অপেক্ষা করতে হবে নাকি কিছু সময় অপেক্ষা করা? তো 2 বলে কিন্তু 2টা মিনিট দাঁড়ান, 2টা মিনিট অপেক্ষা করেন, এটার দ্বারা কিন্তু একদম অ্যাকুরেট 2 মিনিটই বোঝায় না, এটা জাস্ট মিনিট, অল্প সময়, কিছু সময় বোঝায়। ঠিক আছে? তো সুলাসা বা সুলাসা এটাও এরকম 3 এর ক্ষেত্রেও হয় যে আমাকে মানে কি বলে এটাকে, উম ওই যে বলো না যে আর বেশি দেরি হবে না, 2 3 মিনিট অপেক্ষা করো। এরপরে 4টা খেয়ে যা দোস্ত, 4টা খেয়ে যা। তো এখানে তো আর 4টা খেয়ে যা মানে যে মানে একদম গনে গনে 4টা ভাত মুখে দিবে এরকম না, হ্যাঁ, 4টা খেয়ে যাবে না, আসো কিছু খেয়ে যাও। এরপর আমরা বলি তোর কিন্তু 12টা বাজায় দিব। তো 12টা বাজায় দিব মানে কিন্তু 12 বলে 12 উদ্দেশ্য না, ধমক উদ্দেশ্য। এরপর আমাকে 9 6 বুঝাইস না, আমাকে 9 6 বুঝাতে আসিস না। তো 9 6 বুঝানো মানে কিন্তু 9 নাম্বার আর 6 নাম্বার এরকম না, হ্যাঁ? মানে হলো এলোমেলো একটা দিয়ে বুঝাই দিতে এসো না, হ্যাঁ। তো দেখা যায় সংখ্যা বলে সংখ্যা ছাড়া অন্য কিছু মুরাদ নেওয়ার উরুফ প্রচলন কিন্তু আমাদের সমাজে আছে। তো আল্লাহ তাআলা যে এখানে বললেন 2 4টা বিয়ে করে নাও, এটা এরকম? হ্যাঁ, বলো না যে 2 4টা খেয়ে যা। তো উদ্দেশ্য কি? যে তোমরা বিয়ে করো, আচ্ছা 2 4টা করে নাও, সমস্যা নাই। এটা কি এরকম? নাকি একদম স্পেসিফিক 4টাই উদ্দেশ্য? 4 কি 4ই? নাকি 4 মানে 2 4টা করো, সমস্যা নাই, এরকম? তো 2 4টা যদি এরকম হয় 2 4টা করে নাও, তার মানে হইলো 4 নির্দিষ্ট না, 2 4টা যা ভাল লাগে মোটামুটি করো, এরকম। আরেকটা হলো না 4টাই, 2টা অথবা 3টা অথবা 4টা, একদম গৌণে 4টা। 2টারই কিন্তু এখানে সম্ভাবনা আছে। এখানে কিন্তু 4 দ্বারা যে 4ই উদ্দেশ্য আলাদা এরকম কিন্তু কিছু আসে নাই, কুল্লুহুমের মতো আসে নাই। হ্যাঁ, রুবাউন মানে 4, কিন্তু 4ই এখানে একই না, হ্যাঁ, একই না, এখানে 2টারই সম্ভাবনা আছে। 4ও হতে পারে, আবার 4 5টা করে নাও এটাও হতে পারে, ওই অর্থেও 4 হতে পারে। এটুক বুঝাইতে পারলাম কিনা? যে 4 বলে 4 উদ্দেশ্য, তবে এটা একই না। এখানে 4 বলে কিন্তু আমরা দেখি সমাজে যে 4 বলে কিন্তু অন্য কিছু বোঝায়। 4টা খেয়ে যায়, এখানে কিন্তু 4 মানে 4 না, মানে কিছু খেয়ে যাও। এটুক বোঝা গেল কিনা আবার একটু কমেন্ট করেন।
হ্যাঁ বা না বললেই হবে, বুঝছেন কি না? হ্যাঁ? জি, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আরো জি বুঝতে পারছি। জি জি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। मसना दो दो बार समझता है यानी चार, जैसा कि आ, हम नहवु पढ़ता है। হ্যাঁ আচ্ছা, কি যেন লিখছেন বোঝা যাচ্ছে না আপনার লেখাটা। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে ক্লিয়ার। জি বুঝেছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, একজন না লিখেছেন। আচ্ছা, তাহলে বিষয়টা হলো এরকম। হ্যাঁ, এখন আমরা আসি এবার 8টা অর্থ মোট। হ্যাঁ, আর একটু ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা নাই। তাহলে মাসনা ও সুলাসা ও রুবা সর্বোচ্চ 4টা বিয়ে করা যাবে। এই 4টা বিয়ে করা যাবে, এটা আমরা 8 নাম্বার অর্থ বুঝলাম। হ্যাঁ, 8 নাম্বার এটা বুঝলাম। এখন আসেন 1 থেকে নিয়ে 8 নাম্বার যে অর্থগুলো আমরা বুঝলাম সব কিন্তু এখানে বোঝা যায়। কোনো অর্থ কিন্তু আমরা এখান থেকে বাহিরের থেকে বলি নাই, ফান কিহু থেকেই কিন্তু বোঝা যায়। সবগুলো ভিতর থেকে আমরা বলেছি, আলোচনা করেছি। এখন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এই আয়াতে কেউ যদি বলে আল্লাহ তাআলা বিবাহ হালাল করেছেন, তার কথা সঠিক। কেউ যদি বলে আল্লাহ তাআলা অতি হালাল করেছেন, তার কথাও সঠিক। এখানে অতিও হওয়ার সম্ভাবনা। কেউ যদি বলেন নিকাহুর রাজুল লির রাজুল, আচ্ছা না, বিবাহটা শুধু রিজালদের জন্য, নারীদের জন্য কোনো বিবাহের অনুমতি নেই, এটা যদি বলে তাও এটা ঠিক আছে, আয়াত থেকে বোঝা যায়। কেউ যদি বলে অতিউল হায়াওয়ান, হ্যাঁ এই অতিউল হায়াওয়ান এটা জায়েজ আছে, এখান থেকে বলে তাও তার কথা ঠিক আছে। নিকাহুর রজুল মা আর রজুল কেউ যদি বলে এটাও ঠিক আছে। তারপরে হলো নিকাহুন নিসা, নারীদেরকেই বিয়ে করতে হবে, পুরুষকে করা যাবে না, এটা বললেও ঠিক আছে। তারপরে নিকাহুল ওয়াল উখত, নিজের মাকে বিবাহ করা, এটাও যদি কেউ বলে এখান থেকে বলতে পারবে। এরপর আন-নজর ইলাল মারআ, যে কোনো নারীর দিকে তাকায় থাকা নিজের তৈবে নফস তৈরি করার জন্য, নিজের ভালো লাগা তৈরি করার জন্য, এটারও অনুমতি আছে, এটাও জায়েজ, এটা এখান থেকে বলা যাবে। তারপরে লাস্টে সর্বোচ্চ 4টা বিবাহ করার সুযোগ আছে, এটাও এখান থেকে বলা যাবে। এই সব বলার মধ্যে আমরা একিনি অর্থ কোনটা পাই? শুধুমাত্র একটা একিনি। এই 8টা অর্থের মধ্যে একটা একিনি, সেটা হইল কোনো হায়াওয়ানের সাথে বিবাহ হবে না, কোনো পুরুষের সাথে বিবাহ হবে না, বিবাহটা নারীর সাথেই হবে। শুধু একটা অর্থ। এটা কয় নাম্বারে এই অর্থটা? এটা হলো আমাদের নাম্বার হিসাবে আপনার হচ্ছে কত নাম্বার, এই যে নিকাহুন নিসা, এই মাত্র 5 নাম্বার অর্থ যেটা, এই 5 নাম্বার অর্থটা হইলো একিনি, যে এখানে নিসাই উদ্দেশ্য, হায়াওয়ান নাই, রিজাল নাই, অন্য কিছু নাই, অর্থাৎ নারী নির্দিষ্ট। এই একটা মাত্র একিনি, আর বাকি 7টা অর্থ কিন্তু সবই সম্ভাব্য, সবই, এখানে কোনোটাই একিনি অর্থ না। ঠিক আছে, এটা কি লাস্টের এই খোলাসাটা বোঝাইতে পারলাম কিনা? এটা একটু হানা বললেই হবে। হ্যাঁ, লাস্টের কথাটা বোঝাইতে পারলাম কিনা? রাইট, ঠিক আছে। জি, হ্যাঁ ঠিক আছে। জি জি জি, বাস ঠিক আছে, তাহলে বুঝলাম এই অর্থটা। হ্যাঁ, তাহলে সর্বপ্রথম আমাদের আগে কি কি অর্থ আমরা এই আয়াত থেকে বুঝতে পারি একদম খুঁটে 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 বের করতে হবে। আমি তো এমনি এখানে 8টা বলছি আপনাদের প্রাথমিক হওয়ার কারণে, এখানে মূলত 22টা অর্থ আছে। হ্যাঁ, যেগুলো আমরা পরে পাইলে একসময় মোজাকারা করব, ওগুলো একটু দূরের অর্থের জন্য বলি নাই, সরাসরি শব্দ থেকে যেগুলো আসতেছে সেগুলো, যাতে মাথা বেশি না গোলায় যায়। তো আপাতত এই 8টা অর্থ আমরা কিন্তু ফানকিহু থেকে নিতে পারলাম। এই 8টা অর্থের মধ্যে মাত্র একটা একিনি, আর বাকি সব হলো সম্ভাব্য। এখন আসেন, শুরুতে যে আমরা বলে আসছিলাম যে আমরা 2টা ভাগ করে ফেলবো, একটা হলো সম্ভাব্য আর একটা হলো একিনি। হ্যাঁ, এই 2 প্রকার, এই যে একিনি আর হলো সম্ভাব্য। একিনি ছিল, 2 নাম্বার হলো সম্ভাব্য ইহতিমালি। আপনাদের মনে থাকলে বলেন তো, ইহতিমালি অর্থগুলোর নাম কি হবে আর একিনি অর্থগুলোর নাম কি হবে? প্রথমে বলেন যে অর্থগুলো একিনি হবে এটার নাম কি হবে? দেখি মনে রাখতে পারছেন কিনা, কমেন্টে লেখেন তো। একিনি অর্থগুলোর নাম কি হবে? হ্যাঁ, একিনি অর্থগুলোর নাম হয় মহকাম হবে অথবা মুফাসসার হবে। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মনে আছে। হ্যাঁ, মহকাম। মহকাম নির্দিষ্ট না, হ্যাঁ মহকাম মুফাসসার দুইটাই, দুইটাই কিন্তু একিনি অর্থ। সামনে আমি বলবো যে একিনি 2টা হইলে এটা 2টার মধ্যে পার্থক্য কিভাবে করবে, একটু পরে বলবো এটা। জি, মহকাম বা মুফাসসার। হ্যাঁ, মুফাসসার বা মহকাম, মুফাসসার বা মহকাম, ঠিক আছে, মুফাসসার বা মহকাম। যখনই একিনি অর্থ হবে তখন মুফাসসার বা মহকাম। আচ্ছা, এবার বলেন তো, যেগুলো একিনি অর্থ না, যেমন 7টা এখানে অর্থ আছে যেগুলো একিনি না এখানে, এই অর্থগুলোর নাম কি হবে? এবার এটা বলেন তো দেখি। হ্যাঁ, জাহের, নস, ঠিক আছে। নস, শুধু নস না, নস অথবা জাহের। হ্যাঁ, জাহের অথবা নস, ঠিক আছে, জাহের বা নস।
জাহের বানস, ঠিক আছে, জাহের বানস, না মুফাসসার মুহকাম না, জাহের বানস, জি জাহের বানস, জাহের বানস, ঠিক আছে। তাহলে জাহের বানস। এবার আমরা আসি, এখানে 8টা অর্থের মধ্যে কয়টা অর্থ জাহের? জাহের বা নস কয়টা আর মহকাম কয়টা? জাহের অথবা নস কয়টা? জি কমেন্ট করেন, জাহের বা নস কয়টা? 7টা, হ্যাঁ। জাহের বা নস একটা, জাহের বা নস তো একটা না, জাহের বা নস 7টা, আর একিনি হইল একটা, মানে মহকাম মুফাসসার একটা, জি জি 7টা, হ্যাঁ ঠিক আছে। তাহলে 7টা অর্থ হইল জাহের বা নস, আর মহকাম বা মুফাসসার হইল একটা। আজকে হইলো 7টা 10টা 8 বাজে। আমি লাস্টে একটু এটাকে বলবো কিনা আজকে, জাহের বা নস্ত বুঝলাম, তাহলে আমরা এবার, আচ্ছা আমি আরেকটা আয়াতের মধ্যে একটু ইয়ে করি, আপনারা একটু বুঝেন কিনা যে কোনটা জাহের বা নস আর কোনটা মহকাম বা মুফাসসার। এরপরে জাহের নসের পার্থক্য কালকে বলবো ইনশাআল্লাহ, মহকাম মুফাসসারের পার্থক্য কালকে বলবো। আরেকটা আয়াত দেখাই আপনাদেরকে, একদম প্রসিদ্ধ গুলোই দেখাই, হ্যাঁ তাহলে সহজ হবে। আহাল্লা আল্লাহু আল বাইআ, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তাহলে আল্লাহ তাআলা বাই হালাল করেছেন এবং রিবাকে হারাম করেছেন, ঠিক আছে। আচ্ছা এখানে আপনার হলো আহ, আচ্ছা এটা না, আরেকটা নেই, সমস্যা নেই, এটাই ঠিক আছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, এখানে আল্লাহ তাআলা বাই ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর রিবাকে হারাম করেছেন। আচ্ছা, 1 নাম্বার আমরা এখান থেকে বুঝি আহাল্লা মানে হইলো হিল্লিয়াতুল বাই, হ্যাঁ হিল্লিয়াতুল বাইই, ক্রয় বিক্রয়ের হালাল অনুমতি বোঝা গেছে। আচ্ছা, এরপরে কি 2 নাম্বার আমরা বুঝলাম হুরমাতুর রিবা, রিবার হুরমত বোঝা গেছে যে রিবা এটা হারাম, হুরমাতুর রিবা। আচ্ছা, 3 নাম্বার আরেকটা জিনিস বুঝলাম, সেটা হইল যেহেতু আচ্ছা এখানে আরেকটা জিনিস, উম, আচ্ছা লাগবে না, কথাকে ছোট করে ফেলি। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, 3 নাম্বার একটা জিনিস বুঝলাম, সেটা হইল যে ক্রয় বিক্রয় মানে রিবা, বাই এবং রিবা এই দুটোটা ভিন্ন, এই দুটো এক না। যদিও রিবা কি, রিবাও তো ক্রয় বিক্রয়ের মাধ্যমেই তো হয়, রিবা আলাদা তো আর না, কিন্তু তারপরও একটা বাই আছে যেখানে শুধু এটা ক্রয় বিক্রয় শরীয়তে বলছে, আরেকটা হলো সুদ, রিবা। হুম, তো রিবা এবং ক্রয় বিক্রয় এবং সুদ এই দুইটার মধ্যে পার্থক্য আছে, এই দুইটা এক না। হ্যাঁ এই এক না, আত্তাফরিকাতু বাইনাহুমা, বাইনাহুমা আত্তাফরিকাতু বাইনাহুমা, এটা আমরা বুঝতে পারলাম যে এই দুইটা এক না, আসলে এই দুইটার মধ্যে পার্থক্য আছে। তাহলে হিল্লিয়াতুল বাই, হুরমাতুর রিবা এবং আত্তাফরিকাতু বাইনাহুমা দুইটা এক না, দুইটা ভিন্ন ভিন্ন। এই যে 3টা বুঝ আমরা এখানে বুঝলাম, এই 3টা বুঝের মধ্যে হাল্লা ইয়াহুল্লু এর অর্থ হইল হিল্লিয়াতুল বায়। বলেন তো এখান থেকে বায় হালাল হওয়া যে বুঝা, এটা কি 1 নাম্বার না 2 নাম্বার, মানে একই নাকি সম্ভাব্য? এটা একটু কমেন্ট করেন। 1 নাম্বার যে বুঝটা আমরা বুঝলাম, হাল্লা মানে বায় হালাল, এটা কি সম্ভাব্য নাকি এটা 1 না 2? 1 মানে হইলো এটা একই অর্থ, 2 মানে হইলো সম্ভাব্য অর্থ, একই অর্থ। আচ্ছা, একই অর্থ, একই অর্থ, একই অর্থ, একই অর্থ। আচ্ছা একই অর্থ সবাই বলতেছে না। এবার দেখেন হাল্লা ইয়াহুল্লু, হাল্লা ইয়াহুল্লুর কিন্তু একটা অর্থ আছে হলো হালাল করা, আহাল্লা যেহেতু হালাল করা, হাল্লা মানে হালাল হওয়া, আহাল্লা মানে হালাল করা। তো হাল্লা ইয়াহুল্লু যেমন আছে, আবার হাল্লা ইয়াহুল্লু হুলুলুনও আছে। একটা হলো হাল্লা ইয়াহুল্লু হালালান, হাল্লা ইয়াহুল্লু হালালান মাজদার, এটা অর্থ হইল কি হালাল করা বা হালাল হওয়া। কিন্তু হাল্লা ইয়াহুল্লুর আরেকটা অর্থ আছে হইল হুলুলুন, এই মাজদার থেকে হুলুল, হুলুল মানে হইল প্রবেশ করা। হ্যাঁ, আহাল্লা মানে হলো প্রবেশ করানো, হাল্লা ইয়াহুল্লু মানে প্রবেশ করা, নিজে প্রবেশ করা আর প্রবেশ করানো। তাহলে আহাল্লার তো আরেকটা অর্থ আছে প্রবেশ করানো। তাহলে আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ তাআলা বাইকে প্রবেশ করিয়েছেন কোথায়?
ক্রয় বিক্রয়কে প্রবেশ করিয়েছেন ফিশ-শারঈ, শরীয়তের মধ্যে। শরীয়তের বিধিবিধানের মধ্যে ক্রয় বিক্রয়কেও আল্লাহ তাআলা দাখিল করেছেন, প্রবেশ করিয়েছেন। এটাও তো হতে পারে এখানে। ঠিক আছে? হাল্লা ইয়াহুল্লুর তো হুলুলুন থেকে হতে পারে, হালালুন থেকেও হতে পারে। এখানে কি কোনো কোনো করিনা, এখানে কি শব্দের কোনো ইঙ্গিত আগে পিছে কোথাও কি হাল্লা ইয়াহুল্লু এটা মিনাল হালাল এর থেকেই এসেছে, এর কোনো করিনা কিন্তু এখানে নাই, কোনো দলিল কিন্তু এখানে নাই যে আহাল্লা মানে হইলো হালাল করা, এটাই। এটা কিন্তু একই না, বরং এখান থেকে আহাল্লা যেমন হইতে পারে, এটা হালাল থেকে যেমন হইতে পারে, হুলুল থেকেও হতে পারে। হালাল থেকে অর্থ হবে ক্রয় বিক্রয়ের অনুমতি দেওয়া, হালাল করা। আর হুলুল থেকে অর্থ হইল ক্রয় বিক্রয়কে শরীয়তের বিধানের মধ্যে সাব্যস্ত করা। যদিও দুইটার অর্থ সেম সেম, কিন্তু তারপরও তো দুইটা তো সম্ভাবনা আছে, একিনি তো আর না। ঠিক আছে? একিনি না। তো হাল্লা ইয়াহুল্লু এটাও একিনি অর্থ না, বরং এটা সম্ভাব্য অর্থ। আচ্ছা, এরপরে আসেন ওয়াহাররামার রিবা। এখন হাররামা ইউহাররিমু একটা অর্থ হইলো মাহরুম করা, আর একটা অর্থ হইলো হারাম করা। মানে অনুমতি না দেওয়া, এটাও হাররামার অর্থ। আবার মাহরুম করা, বিতাড়িত করা, সেটাও কিন্তু হাররামার অর্থ। তো এখানে হাররামা হুরমাতুর রিবা এটাও কিন্তু সম্ভাব্য। এরপরে রিবার অর্থ তো সম্ভব আছে। হ্যাঁ, রিবার কি অর্থ হয়, এই রিবা তো আরো অস্পষ্ট, এগুলো পরে বলতেছি। এরপরে তাফরিকা বাইনাহুমা, দুইটার মধ্যে কিন্তু এক না, দুইটার মধ্যে পার্থক্য আছে। এই দুইটার মধ্যে পার্থক্য আছে, এটা আবার একই অর্থ বলা যায়। হ্যাঁ, পার্থক্য তো আছে, একই। আচ্ছা, তাহলে এটা এইদিকে আর কথা বাড়াইলাম না, 10টা 14 বেজে গেছে, আপনাদের থেকে কিছু শুনতে হবে। তাহলে এখানেও 3টে অর্থ বললাম, কালকে এটার পরে আরেকটু বলবো। আজকে আমাদের তাইলে খোলাসা একদম পুরা ক্লাসের মেইন কথা হলো এই যে আমরা যখন কোনো আয়াত বা হাদিস পাবো, এই আয়াত হাদিসের মধ্যে যতগুলো অর্থ হতে পারে আমরা বের করার চেষ্টা করব। কিছু অর্থ আল্লাহ তাআলার উদ্দেশ্য হবে, কিছু প্রাসঙ্গিক বুঝে আসবে, এটা সমস্যা নাই। কিন্তু মোট কয়টা অর্থ হতে পারে একদম আমরা সিরিয়াল দিয়ে ফেলবো, যে আমরা এই আয়াত থেকে 5টা অর্থ বের করতে পেরেছি, 10টা অর্থ বের করতে পেরেছি। এইভাবে একটা সিরিয়াল দেন এবং চেষ্টা করেন। কালকে আমরা এই তামরিনের জায়গায় এইটা হোমওয়ার্ক দিব, যে আপনারা কে কয়টা আয়াত থেকে, মানে একটা আয়াত থেকে কে কয়টা অর্থ বের করতে পেরেছেন, এটা একটা হোমওয়ার্ক থাকবে। কালকে তামরিন থাকবে না ইনশাল্লাহ, তামরিনের পরিবর্তে এটাই একটা তামরিন হবে। আয়াত হয়তো আমরা 2-4টা দিয়ে দিব, অথবা আপনারাই এক আয়াত থেকে নিজের মন মতো আয়াত নেন, সেখান থেকে 5টা 10টা 20টা 15টা। ইমাম আবু হানিফ রাহিমাহুল্লাহ তো 100টা পর্যন্ত 1200 পর্যন্ত মাসালা বের করেছেন এক আয়াত থেকে। তো এটা এইভাবেই কিন্তু। আচ্ছা, যাই হোক, তো এটা নিজেরাই আয়াত নেন, আমরা দিলে আবার কঠিন হয়ে যেতে পারে, যে প্রত্যেকের তো আর একই আয়াতের কম থাকে। তো যেই আয়াতে নেন, কমপক্ষে একটা আয়াত নেন, সেখান থেকে আপনার বুঝ অনুযায়ী একদম নির্দ্বিধায় নিশ্চিন্তায় মাসালা বের করতে থাকেন। এগুলো ভুল শুদ্ধ পরে, কিন্তু হতে পারে এরকম সিরিয়াল দিয়ে 10-12টা লিখে ফেলেন। ঠিক আছে? তো লিখে আমরা দিব নি। হ্যাঁ, ওই যে তামরিনের মতো করে একটা পোস্ট দিয়ে দিব, পোস্ট, যে আপনি নিজের মতো করে একটি আয়াত লেখেন এবং সেখান থেকে সম্ভাব্য কিছু বিষয় বের করেন। এটা লিখে দিব, তারপরে কমেন্টে আপনারা ওইটা লিখেন, যে নিজের থেকে আয়াত দিয়ে নিজের থেকে সম্ভাব্য অর্থ বের করে সেখানে জমা করেন, দেখি কে কয়টা বের করতে পারেন। ঠিক আছে? তো বের করার পরে নাম্বার দিয়েন, যে আমি বের করলাম এই 7টা, এর মধ্যে 1 নাম্বারটা হইলো একিনি, আর বাকিগুলো ইহতিমালি, এভাবে দিয়ে দিয়েন। ঠিক আছে? তাহলে আজকে আমাদের মূল ক্লাস এই পর্যন্তই। আপনাদেরকে কয়েক মিনিট সময় দিচ্ছি কথা বলার জন্য। জি, হ্যান্ড রাইজ করেন, আমি কথা বলার সুযোগ দিচ্ছি। ইয়েস, সাইফুল। বাসায় তো ফোন দিয়েছেন, তো বাসায় গিয়ে যাওয়া লাগবে কিনা, পিসিনিতে আসছে কিনা, যাওয়া লাগবে কিনা। আচ্ছা, জি, আমি সুযোগ দিচ্ছি প্রথমে। আচ্ছা, হ্যান্ড রাইজ করাটা সবাই শিখে নিয়ে, হ্যাঁ, এটা ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে যে কিভাবে জুমে হ্যান্ড রাইজ করতে হয়। আচ্ছা, তো 6 জন করছেন তো। মোস্তফা সারোয়ার সাহেব, জি, 1 2 2 2 2, জি, মোস্তফা সারোয়ার সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো রাখছেন। আপনি ভালো আছেন?
জি, আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত সময় বেশি লম্বা করবো না। জি আমরা যে তামরিনগুলো জমা দিচ্ছি এটা সঠিক হচ্ছে কিনা এটার কিভাবে আমরা বুঝতে পারবি? আচ্ছা, তো এটা হলো মোটামুটি 3 জন মিলে আপনাদের তামরিনটা দেখতেছেন। হুম, আমি হয়তো জি। আজকে অল্প কয়েকটা দেখেছিলাম, আর কালকে থেকে এই মাস পুরাটাই আমি দেখব। আমার পাশে আরো 3 জন থাকবেন। তো এটা যদি যেখানে একটু বেশি মানে যেটা হয় নাই মোট কথা, ওটাতে আমরাই ওখানে রিপ্লাই দিব কমেন্টের, আপনাদের লেখার নিচে আমরা আবার রিপ্লাই দিব। রিপ্লাই দিয়ে এটা উল্লেখ করব যে আপনার এটা এইভাবে এভাবে হবে, এটা সঠিক হয় নাই। হ্যাঁ, আর যেখানে শুধু লাইক থাকবে সেখানে বুঝবেন এটা ঠিক আছে। লাইক থাকলে বোঝা যাবে ঠিক আছে, আর উল্টাপাল্টা হলে আমরা ওটা রিপ্লাই দিয়ে লিখবো যে হ্যাঁ এটা এইভাবে হবে। আর যদি কিছু কমন সমস্যা সবাই করেন সেখানে আমরা দর্সে আলোচনা করবো ওই মাসলাটা নিয়ে। যদি কিছু কমন একটা প্রবলেম সবাই করতেছেন সেটা দর্সে হবে। আর যদি আপনার একা বা 2-1 জনের একা ভুল হয় সেটা আমরা রিপ্লাইতে দিয়ে দিব। আর যদি কিছু না দেই শুধু রিয়েক্ট থাকে সেখানে বুঝবেন যে ঠিক আছে। জি, দ্বিতীয় জাজাকাল্লাহ। বিষয়টা হলো জি। দ্বিতীয় বিষয়টা হলো ওই যে অফিসিয়াল ইয়েতে পোস্টে আসতেছে 2টা করে তামরিন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা করে তামরিন। মানে বিষয়টা হ্যাঁ, আবার বুঝে আসতেছে না। আবার একটু বলেন তো কি? মানে অফিসিয়াল পোস্টে 2টা তামরিন দেওয়া হবে লেখা হয়, কিন্তু পরে আমরা পাই একটা তামরিন। ও আচ্ছা এটা আচ্ছা। এটা কি আসলে কথা বা ইয়ের সাথে মিল হচ্ছে না? মানে এটা কি আমার সমস্যা নাকি সবারই সমস্যা কিনা? ও আচ্ছা, এটা তোমাকে ডাক দাও তো, কয়টা দিছে তুমি? হ্যাঁ, আচ্ছা, এটা আমি সঠিক এখনই বলতে পারতেছি না। এটা কি 2টা দেওয়ার কথা না, নাকি? লেখা থাকে যে এই মাসে 2টা করে তামরিন দেওয়া হবে, পরে দেখা যায় একটা একটা করে তামরিন দিয়ে দেওয়া হয় আর কি। আচ্ছা, এটা আমি পরে দেখবো নি। হ্যাঁ, আমাদের যারা কাজ করতেছেন সবার সাথে জি জি কথা জি বলে বিষয়টা দেখবো। ঠিক আছে। জি, জাযাকাল্লাহ, জি, আহসান জাযা। জাজাকাল্লাহ। জি, তারপরে হচ্ছেন হইলো ডক্টর আসিফুল আলম সাহেব। সালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ডাক্তার সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ শেখ। শেখ আমি আমি আসলে অনেক লেটে হাত তুলছিলাম, আমার আমার আগে আরো অনেকজন ছিল। ও আচ্ছা, সিরিয়ালে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সমস্যা নাই, তো আমি অন্যদেরকে দিচ্ছি। জি জি। জি, তো তাহমিদ আনাস সাহেব। জি। জি, তাহমিদ আনাস সাহেব, মাইক্রোফোনটা ওপেন করেন। জানাক ভাই। হুম? আচ্ছা, উনি হয়তো একটু ইয়েতে আছেন। ঠিক আছে, সমস্যা নেই। আবু সাইদ সাহেব। জি। উনি যুক্ত হতে পারছেন না সম্ভবত। তাহলে এরপরে হইলো, এখানে তো নাই ওপ্পো মোবাইলের দেওয়া। আপনার নামটা লিখে ফেলেন। জি, বলেন। এখানে ওপ্পো মোবাইলের শুধু নাম দেওয়া। হ্যাঁ, উনি সম্ভবত যুক্ত হতে পারছেন না নাকি? আচ্ছা, তারপরে হইলো আব্দুল হাকিম ভাই, আব্দুল হাকিম সাহেব। জি, বলেন। আসসালামু আলাইকুম হযরত। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার কি বিষয়? জি হযরত, প্রশ্নটা হচ্ছে যে মানে আমরা যে তামরিন গুলা দিব সেটা যদি সেম টু সেম হয় সেক্ষেত্রে কি করণীয়? ও আচ্ছা আচ্ছা, এখানে হ্যাঁ বুঝতে পারছি। দেখা যায় যে আহ, আগের ভাই যেটা লিখছেন আমিও সেটাই লিখতে চেয়েছি, এরকম বলতেছেন মনে হয়। হ্যাঁ, জি জি, তখন কি করব? উম, এখন ধরেন আপনার মানে নিজের গুলো তো একসাথে জমা হবে। আমরা গুগল শিটে বা যে গুগল কিপে তো জমা করতে হবে নিজেরটা নিজে। তখনও দিয়েন, কারণ ধরেন আমরা তো যার যারটা তার তার মতো করে দেখবো যে ওই ভাই কি লিখছেন। ভাই এক হইলে হোক, সমস্যা নাই। তারপর ধরেন হাজিরার সাথে একটা তামরিনের সাথে একটা হাজিরারও সম্পর্ক আছে। ওই কমেন্টে ক্লিক করলে একটা হাজিরাও উঠতেছে। তো কে কে জমা দেয় নাই, কে দিলে ওটা আবার ওয়েবসাইটে একটা হিসাব উঠতেছে। এই জন্য আমার মনে জি হয় হযরত, যদি একও হয় তাও দেওয়া ভালো। যে এটা নিয়ে আরেকটা প্রশ্ন ছিল হযরত, যে জি, তামরিনটা যদি অনেক লম্বা হয় সেক্ষেত্রে কি আমি শর্ট দিতে পারবো কিনা? হ্যাঁ হ্যাঁ, জি দেওয়া যাবে, দেওয়া যাবে। কিন্তু মূল পয়েন্টটা থাকতে হবে। হ্যাঁ, যে জি মূল হযরত। পয়েন্টটা থাকতে হবে। জি, জাজাকাল্লাহ। হযরত, জি,
আমি আবুল হাসান অপু যে লেখাটা আছে এটা আমি আবুল হাসান। আচ্ছা, জি জি বলেন, জি আবুল হাসান সাহেব, জি জি শাইখ, একটু একটা মাসালা জানার ছিল মূলত, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আচ্ছা বিষয়টা হলো, আহ, 4 রাকাতওয়ালা বিশিষ্ট নামাজ যদি ইমাম সাহেব 3 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরানোর পরেই, অর্থাৎ সালাম ফিরানোর পরে মুসল্লিরা একজন পিছন থেকে বললো যে হযরত আপনার তো 3 রাকাত নামাজ হলো, তো ওই সময় কি এমন কোন আহ মাসালা আছে কি যে ইমাম সাহেব সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে, অর্থাৎ তার চেহারা যদি কেবলামুখ থেকে না ফেরানো হয়, সে দাঁড়িয়ে আবার পুনরায় 1 রাকাত নামাজ পড়ে সাহু সেজদা দিলে নামাজটি হয়ে যাবে, এমন কোনো কি মাসালা আছে কি হযরত? আচ্ছা, আপনার বিষয়টা সম্ভবত এটা বলছেন কিনা আমি একটু বলি, যে মাসবুক ব্যক্তি কি নিয়ে বললেন নাকি আবার একটু বলেন তো, আমি মাঝখান দিয়ে একটু খেয়াল করতে পারি নাই। মানে বিষয়টি হলো ইমাম সাহেব আর কি, মসজিদে ইমাম জি সাহেব জি তিনি 4 রাকাতওয়ালা নামাজটি পড়ানোর সময় মানে ভুলবশত 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলছে। জি সালাম ফিরানোর পরেই মানে ওনার থেকে মনে হয়েছে 4 রাকাতেই, জি এরপরে কয়েকজন মুসল্লি বা পিছন থেকে বললো হযরত 3 রাকাতের নামাজ হলো, তো জি ওই সময় কি মানে ইমাম সাহেব কি 1 রাকাত মানে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লে এতটুকু হয়ে যাবে, নাকি এমন কোন মাসালা আছে যে ইমাম সাহেব মানে 1 রাকাত পড়লে হয়ে যাবে, নাকি আবার পুনরায় 4 রাকাতই পড়তে হবে? না না, আর 1 রাকাত পড়লেই হবে, সেজদা সাহু দিতে হবে, হ্যাঁ সেজদা সাহু দিতে হবে, 1 রাকাত পড়লেই হবে, জি। একেবারে দুই দিকে সালাম ফিরে ফেলছে তারপরেও? দুই দিকে সালাম ফিরাইছে না, একদম জি জি। তারপরেও হবে, তারপরেও হবে, হ্যাঁ 3 তাসবিহ পরিমাণ সময় এটা নির্ধারণ করা আছে। 3 তাসবিহ পরিমাণ সময়ের ভিতরে অন্য কারোর সাথে কথা বলার আগে যদি লোকমা হয় মনে পড়ে তাহলে পড়তে পারবে, সেজদা সাহু দিলে হবে। সালাম ফিরানোর পরেও সমস্যা নেই, সেজদা সাহু দিলে হবে, ঠিক মানে আছে। ক্যাবলা মুখ থেকে মুখ ফিরাইতে হবে এমন কোন না, দিক হ্যাঁ নির্দেশনা? আছে, জি জি কিবলামুখী থাকতে হবে, এবং 3 তাসবিহ পরিমাণ সময় থাকতে হবে অন্য কাজ শুরু করার আগে যদি মনে পড়ে, এবং কিবলামুখী থাকতে হবে। জি হযরত, জাযাকাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আর হইলো 5 মিনিট বাকি আছে, এখন হইলো কাকে দিব, অনেকজন বাকি আছেন। আচ্ছা, আহ, উনি হলেন, কই গেলেন? হযরত আরেকটি একটু প্রশ্ন করতে পারি যদি কিছু মনে না করেন, সামান্য একটু? আর না, আমি বলতেছি মাসালা, তো মাসালা হইলে পরে আমার সাথে পার্সোনালি বলেন, সমস্যা নাই। আর সানাউল্লাহ সাহেব, জি সানাউল্লাহ সাহেব বলেন তো, মানে ক্লাসের বিষয়ে বা আমাদের আজকে যে আলোচনা হইলো ওই বিষয়ে কোনো অস্পষ্টতা আছে কিনা, অথবা আমাদের যে একাডেমিক সিস্টেমের উপরে কোনো সংযোজন লাগবে কিনা এই বিষয়ে। আর মাসালা হলে পার্সোনালি আসসালামু বলেন। আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার একটু ভিন্ন মাসালা ছিল, এটা আচ্ছা আচ্ছা কি এখন একটু আচ্ছা, বলবো মাসালা নাকি হলে, প্রশ্নের মধ্যে, পার্সোনালি নাকি বললেন, সমস্যা পরে নাই। বলা যাবে? জি মাসালা হলে আলাদা বললেন, সমস্যা নাই। আজকে পার্সোনালি কোন প্রক্রিয়া বলতে পারি? পার্সোনালি, মাসালা জি কোন প্রক্রিয়া বলতে পারি? জি। এটা হোয়াটসঅ্যাপে আপনি ভয়েস দিলেও চলবে, সমস্যা নাই। পার্সোনালি কিভাবে বলবো? পার্সোনালি হোয়াটসঅ্যাপে ভয়েস দিলে আমি ওটা দেখে রিপ্লাই দিব নি, কারণ যেটা যদি মাসালা হয় তখন যারা কাজ করতেছেন তারা হয়তো আমাকে জানাবেন যে এটা মাসালা সংক্রান্ত, তখন আমি ওটা ভয়েস রিপ্লাই দিব, সমস্যা নাই, ঠিক জি আছে। ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ, শুকরিয়া। জাযাকাল্লাহ। আহ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুস্তফা সারোয়ার সাহেব, জি জি মুস্তফা সারোয়ার সাহেব, জি আচ্ছা। আর একজনকে দেই, 27 বাজে তো, আপনার হলো হাফেজ আলামিন সাহেব তো প্রশ্ন সবসময় করেন, আজকে আপনি থাকুক। আহ, ফাইজুল হক, আপনি মাঝে মধ্যে করেন। আচ্ছা, ডাক্তার সাহেবের কথা নিয়ে শেষ করে দিই আজকে, বাকিরা আবার কালকে ইনশাল্লাহ। শেখ, জাযাকাল্লাহ খাইর। জি শেখ, আমার একটা সাজেশন ছিল, যদি জি মানে প্রত্যেক ক্লাসের মানে ফাইন্ডিংস গুলা মানে জিস্ট আকারে কি জি পোর্টালে দেওয়া সম্ভব? এটা হ্যাঁ হ্যাঁ সম্ভব সম্ভব, তাহলে এটা ক্লাসের পরে দিবনি, লাস্টে। মানে জিস্ট থাকলে একটু মানে এটা একটু চোখ বুলাতে আর হ্যাঁ রিক্যাপ বুঝতে করতে পারছি, সুবিধা হয় আর কি। সুবিধা হয়, ঠিক আছে ঠিক আছে,
এটা ভালো বিষয়। আচ্ছা, এটা করবো না ইনশাল্লাহ, সমস্যা নেই। আর আমি বিষয়টা অবশ্যই শুধু জুমের যে লিঙ্ক সেখানে শুধু লিখে দিচ্ছি যে আজকে এই বিষয়ে আলোচনা হবে, কিন্তু এটা কি একদম দিনের শুরুতে দিলে কি কোনো উপকার হবে? যে দিনের শুরুতে যদি আমরা গ্রুপে দিয়ে দেই যে আজকের আলোচনার বিষয় এই, নাকি ওটা জুমে দিলেই ভালো হবে? আচ্ছা, আপাতত আমি জুমে দিচ্ছি, তাও সেটা মাগরিবের পরে দিচ্ছি। না শেখ, আমি 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 যেটা সাজেশন করতেছিলাম আর কি শেখ, যে যে আপনি যে আজকে যে বিষয়টা নিয়ে পড়ালেন, ওইটার যে ফাইন্ডগুলো যদি বুলেট জি পয়েন্ট আকারে জি জি শেষে দেওয়া হয়, তাহলে আমরা যখন যারা আমরা আবার ভিডিওটা দেখি, তাদের জন্য রিক্যাপ করতে অথবা রিকানেক্ট করতে সুবিধা হয় আর কি। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, মানে এটার মূল সারাংশ যেটা আর কি জি বলা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। অনেক অনেক শুক্রিয়া। তাহলে এই পর্যন্তই থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।